তো বলুন, কালকে আপনাদের মেন যে সকল জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছিল কয়জন প্র্যাকটিস করেছিলেন? প্র্যাকটিস কে কে করেছিলেন ওই জিনিসগুলো? মেসেজ বক্স অন আছে। প্র্যাকটিস কে কে করেছিলেন? রেসপন্স কমে যাচ্ছে ক্লাসে। ওকে, পারফেক্ট। কোথায় করব অলফেট? অলফেট মানে বুঝলাম না স্যার। আপনার চ্যাট জিপিটি ফ্রিতে যে কাজগুলো কালকে আপনাদের বলা হয়েছিল, যে কাজগুলো করতে, ওগুলো আপনার ফ্রিতেই হয়ে যাবে। চ্যাট জিপিটি ফ্রিতে এবং জেমিনাই ফ্রিতে, ওই দুটোতেই হয়ে যাবে। ঠিক আছে। মাইক্রোসফট কোপাইলটও আছে, সেটা ইউজ করতে পারতেন, ওটাও ফ্রি ছিল। পিডিএফটা পাইনি এখনো, লিঙ্কটা পাওয়া যাবে। পিডিএফটা পাননি আপনাদের গ্রুপ, মানে কমিউনিটি সবাইকে বলা হয়েছে বারবার যে কমিউনিটি জয়েন করুন। কমিউনিটি জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কমিউনিটিতেই পেয়ে যাবেন ওই পিডিএফ গুলো। তার কালকে আমি ক্লাস করতে পারিনি, একটু রিপিট করে দিলাম। ওকে, আমি ক্লাসটা আজকে রিপিট করবো ভেবেছিলাম, কারণ কালকে অনেকে বলেছিলেন ফেসবুক কমিউনিটি পোস্ট। ওকে, ঠিকই বলেছেন যে ফেসবুক কমিউনিটিতে পোস্ট করা আছে। আপনি কালকের 10 মিনিট রিভিশন করিয়ে দেবেন বলেছিলেন। বলেছিলাম ওরা 10 মিনিট রিভিশন করিয়ে দেবো। আহ, করে দিচ্ছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করুন, দেন আমরা যাবো এই টপিকটাতে। স্যার, কাল গুগলের টুল সেট বেঙ্গলি কিভাবে লিখবো সেটা কাইন্ডলি একটু বলবেন। কালকে স্যার বলে দিয়েছি, ঠিক আছে। কালকে বলে দিয়েছি। হোমওয়ার্কটা চেক করবেন স্যার, কমেন্ট দিয়েছিলাম। হ্যাঁ, আমি হোমওয়ার্ক চেক করছি, চাপ নেই। দেন চলুন মেনলি আজকে আর কারো কোশ্চেন নিচ্ছি না, নিবো শেষে কিউএনএ তে নেবো। ঠিক আছে। তার আগে যেটা আমাদের মেনলি দরকার সেটা হলো কি, যে আজকের টপিকটা কভার করে দিয়ে আমরা রিপিটটা করবো। স্যার, চ্যাট জিপিটিতে জিন্সটা ক্রিয়েট করতে গেলে 399 টাকা। চ্যাট জিপিটি স্যার জিম ক্রিয়েট হয় না, ওটা আপনার পার্সোনাল জিপিটি ক্রিয়েট পে করতে বলেছে। ওকে। তারপর স্যার, গুগল ফ্লো ভিও 3 আই দিয়ে ভিডিও না বানিয়ে যদি গ্রোক আই দিয়ে বানাতে বানায়, তাহলে কি ইউটিউবে মনিটাইজেশন পেতে কোনো প্রবলেম আছে? বাট আপনি একটা কথা সবসময় মাথায় রেখে দিন, আপনি যে কোনো এআই টুল দিয়ে ভিডিও বানান না কেন, বাট আপনার যেন ওখানে নিজের কি থাকে, মানে এমন কিছু এআই যাতে, মানে ইউটিউব যাতে অ্যালগোরিদম বুঝতে পারে আপনি আহ, নিজে থেকে কিছু মানে অ্যাড করেছেন। মানে আপনার হতে পারে ভয়েস, যেমন মানে নিজে থেকে কিছু এফোর্ট যাতে অ্যাড করেছেন, এটা আগে ডিটেক্ট করবে ইউটিউব অ্যালগোরিদম, দেন আপনাকে মনিটাইজ দেবে। আর যদি আপনার ভিডিও করে লো এফোর্ট হয়, তাহলে ওখানে মনিটাইজ দেওয়ার চান্সেস প্রচুর কম। নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। ওকে, ঠিকই বলেছেন যে নিজের ক্রিয়েটিভিটি অবশ্যই থাকতে হবে, নাহলে আপনারা ইউটিউবে মনিটাইজ পাবেন না। দেন গ্রোক এআইটা করতে অসুবিধা হচ্ছে। স্যার, এখন আপনাদের মেনলি যেসব টুলগুলো শেখানো হচ্ছে ওইগুলোই শিখুন আগে, দেন আপনারা যখন এইসব টুলগুলো ভালোভাবে ইউজ করা শিখে যাবেন, দেন তখন ওইসব টুলগুলোতে যাবেন। ফার্স্ট এইসব টুলগুলো আগে শিখুন। বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার না হলে আপনি অ্যাডভান্স টুলে গিয়ে কিছু কাজ করতে পারবেন। ওকে, তো চলো মেসেজ বক্সটা অফ করে দাও, সাবার টিম থেকে বলছি। আপনাদের ফার্স্ট আমি কিছু কথা বলি, ঠিক আছে। কিছু কথা বলতে ফার্স্ট আপনাদের আমি যে আজকে একটা ম্যাপ দেখাবো, রোড ম্যাপ। মেসেজ বক্সটা অফ করে দাও। আজকে আপনাদের যে রোড ম্যাপটা আপনাদের দেখাবো, সেই রোড ম্যাপটা আপনারা পারলে, কারণ ওটা কখনো, ওই রোড ম্যাপটা কখনো আপনারা মিস করবেন না, 1 নম্বর কথা। তারপরে 2 নম্বর কথা, অনেকের সব প্রবলেম হচ্ছে পিডিএফ এ ডাউনলোড করতে, তাই অবশ্যই রোড ম্যাপটা খাতায় নিতে। কারণ আজকে এটা এমন একটা রোড ম্যাপ, যেটা আপনার পুরো যে সিস্টেম বা এআই ভিডিও ক্রিয়েট করার যে মেন সিস্টেম, পুরো তার সিস্টেম হলো এটা। ওকে, তো চলুন স্ক্রিন শেয়ারটা করুন। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সুমন্ত? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন ভিজুয়াল। ওকে, এই হলো আপনার দা কোর প্রসেস অফ ক্রিয়েটিং এআই ভিডিও। ঠিক আছে, সেটা আপনি যে ধরনের এআই ভিডিও ক্রিয়েট করুন না কেন, সেটা হতে পারে আপনার মানে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, বা হতে পারে আপনার
কোনো যে কোনো ইউজিসি ভিডিও বা সিজিআই ভিডিও, যে কোনো ভিডিও হতে পারে, এআই রিলেটেড যে কোনো ভিডিও, ঠিক আছে? বা এআই ছাড়াও আপনার যে সকল প্রোডাকশন রিলেটেড, মানে প্রোডাকশন মানে বাইরে যেগুলো হয়, এআই প্রোডাকশনের বাইরে যেসব ভিডিও গুলো হয়, মানে হতে পারে আমার ক্যামেরাতে শুট করছেন, এইসব ভিডিও গুলো কিন্তু এই সেম প্রসেসে কাজ করে। যেহেতু এটা আমরা এআই দিয়ে করিয়েছি, তাই আমরা এই কথাটা এখানে মেনলি লিখেছি, ঠিক আছে? দা কোর প্রসেস অফ ক্রিয়েটিং এআই ভিডিও, ঠিক আছে? অনেকে হয়তো প্রসেসটা জানেন বা অনেকে হয়তো জানেন না। এতদিন আপনারা জাস্ট কি করেছেন, নর্মালি গেছেন চ্যাটজিপিটি বা জেমিনাইতে বলেছেন যে হ্যাঁ আমার জন্য আমি একটা ভিডিও বানাবো, তার জন্য আমাকে আমার এই সব একটা আইডিয়াটা দিলেন, আইডিয়া দেওয়ার পর মানে ও চ্যাটজিপিটি বা জেমিনাই আপনাকে কি করলো, যে পুরো সিস্টেমটা আপনাকে লিখিয়ে দিয়ে দিল। দেন আপনারা ওটা কি করতেন, কপি পেস্ট করে ভিডিও ক্রিয়েট করতেন বা ইমেজ জেনারেট করতেন, ঠিক আছে? আজ থেকে কিন্তু আপনাদের এই প্রসেসে কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে? এটাই হলো কিন্তু আপনার মেইন প্রসেস, যেটা বড় বড় আপনার এআই কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে এআই বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট, যারা যারা মানে এআই বড় বড় যারা আছে, তারা কিন্তু এই প্রসেসটাই ফলো করে থাকে, ঠিক আছে? তো ফার্স্ট আপনাকে এই প্রসেসটা কভার করার জন্য মেইনলি যে কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমে আপনাদের যেতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 9টা প্রসেসের, সরি 8টা প্রসেসের মধ্যে কিন্তু আপনাদের পুরো জিনিসটা কভার হবে। ওকে, তো ফার্স্ট আমি যদি আপনাদের বলি যে প্রসেস গুলো কি কি। 1 নম্বর প্রসেস, সে আপনি হতে পারে কোনো এআই রিলেটেড ভিডিও বানাচ্ছেন বা আপনি আহ, মানে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতেছে যে কোনো, তার জন্য ফার্স্ট আপনাদের প্রসেসের ফার্স্ট স্টেপ হলো কি আপনার আইডিয়া জেনারেট করা। ওকে, আইডিয়া জেনারেট করা, সেটা অ্যাড আইডিয়া হতে পারে বা আপনার কি হতে পারে, ভিডিও আইডিয়া জেনারেট, ভিডিও আইডিয়া হতে পারে, ঠিক আছে? আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, কনসেপ্ট অ্যান্ড ফোর থট, মানে আপনাকে ওই অ্যাডটাকে ভালোভাবে ভাবতে হবে। মানে আপনার কেমন ভাবে ভাববেন যে আমার এই অ্যাডটা কেমন ভাবে, অ্যাডসটা কেমন ভাবে হলে ভালো হয়, বা এর মধ্যে আমি কি কি রাখবো, কি কি রাখবো না, এর কি কি পজিটিভ, আমি আমার অডিয়েন্সকে কি দিতে চাইছি এর মধ্যে দিয়ে, এই অ্যাডস এর মধ্যে দিয়ে। ওকে, এটা হলো কি আপনার ভাবনা। এই ভাবনাটাকে আপনাকে নিজেকে ভাবতে হবে। ওকে, দেন আপনাদের আমি একটা করে টেমপ্লেট দেবো সবাইকে। যে টেমপ্লেটটা ধরেন আপনাদের মাথায় এমন কোনো অ্যাডস এর আইডিয়া আসছে না, ঠিক আছে, তখন আপনাদের দরকার পড়বে চ্যাট জিপিটি বা জেমিনাই হেল্প। ওকে, তার জন্য আপনাদের এমন একটা টেমপ্লেট দেবো, সেখানে গিয়ে জাস্ট টেমপ্লেটটাকে রান করাবেন এবং জাস্ট আপনাদের ব্র্যান্ডের ডিটেলস গুলো দেবেন, যে আপনার ব্র্যান্ডের নাম কি, আপনার ব্র্যান্ডের নিস কি, দেন আপনার অডিয়েন্স কারা, জাস্ট এই কয়েকটা জিনিস ফিল করবেন। মানে ফিল আপ করার সঙ্গে সঙ্গে জাস্ট ফর্মটাকে কপি করে পেস্ট করে রান করাবেন। আপনাদের সামনে কিন্তু পুরো অ্যাডস এর আইডিয়ার বান্ডিল চলে আসবে, সেখান থেকে চুজ করে কিন্তু আপনি অ্যাডের জন্য স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। এটা হলো ফার্স্ট স্টেপ। ওকে, তো তারপরে সেকেন্ড স্টেপ আছে কি আমাদের, স্ক্রিপ্ট রাইটিং। স্ক্রিপ্ট রাইটিং কি? স্ক্রিপ্ট রাইটিং হলো আপনাদের, স্ক্রিপ্ট রাইটিং শুধু অ্যাড এর পারপাস নয়, সব ধরনের যতগুলো সিস্টেম বললাম, অ্যাড, স্টোরি, সব কিছুর মধ্যে থাকে মেন যেটা দরকার হয় সেটা স্ক্রিপ্ট, আইডিয়া অ্যান্ড স্ক্রিপ্ট। ওকে, আপনার অ্যাড আইডিয়া তো আপনার জেনারেট করা হয়ে গেল, সেটা আপনার এআই দিয়ে বা আপনার নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট রেডি। দেন আপনাকে যেটা করতে হবে, সেটা করতে হবে কি, স্ক্রিপ্টটাকে জেনারেট করাতে হবে। স্ক্রিপ্ট কিভাবে জেনারেট করাতে হবে, ধরুন আপনার এই যে ফার্স্ট সিনে কি থাকবে, বা আমার মিডল সিনে কি থাকবে, বা আমি কথাবার্তা কেমন ভাবে বলবো, পুরো যে সিস্টেম, মানে আপনি ভিডিওতে যেমনটা বলাতে চাইছেন সেই জিনিসটাকে ভালোভাবে আপনি লিখে নেবেন, ঠিক আছে? পুরো ফার্স্ট, মানে ফার্স্ট থেকে একবার এর পর্যন্ত আপনার ভিডিওতে যে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনারা লিখে নেবেন, ঠিক আছে, একটা স্ক্রিপ্টের মতো করে। বুঝা গেছে? এটা হলো আপনার স্ক্রিপ্ট রাইটিং। এটার ক্ষেত্রেও সেম। আপনাদের এর জন্য আমি কি করবো, আপনাদের একটা করে টেমপ্লেট দেবো, ঠিক আছে? ধরুন আপনারা, অনেকে আছে বিগিনার আছে যারা স্ক্রিপ্ট রাইটিং এ হয়তো প্রবলেম হতে পারে, তারা যাতে এআই দিয়ে স্ক্রিপ্টটা রাইটিং করাতে পারে তার জন্য আমি তাদের একটা করে টেমপ্লেট দেবো। তারা জাস্ট কি করবে, যাবে এবং গিয়ে তাদের অ্যাড আইডিয়া, যে অ্যাড আইডিয়া তারা রিসার্চ করে বের করেছে, সে অ্যাড আইডিয়াটা ওখানে বসে অ্যাড করবে। দেন আর কিছু কিছু জিনিস, যেসব জিনিসগুলো ফিল করতে বলবে সেই জিনিসগুলো অ্যাড করবে। দেন ওই ফর্মটাকে কপি করে পেস্ট করে কি করবে, রান করাবে। দিলে কিন্তু তার কাছে একটা সুন্দর স্ক্রিপ্ট জেনারেট হয়ে যাবে। ওকে, আমি দুটো দুটো করে বলবো, দেন কোশ্চেন জিজ্ঞেস করবো যে বুঝতে পেরেছেন কিনা। চলো ম্যাক্স বক্সটা অন করে দিই, এই দুটো প্রসেস বুঝতে পেরেছেন কিনা। এবার বলুন যে এই দুটো প্রসেস বললাম, যে ফার্স্ট আইডিয়া জেনারেশন এবং যে আপনার স্ক্রিপ্ট রাইটিং, এই দুটো ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু আর রিপিট করছি না, ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি।
আপনারা কিন্তু খাতায় নোট করতে থাকুন। অনেকে বারবার বলছি প্রবলেম কালকে রিভিশন আমি শেষে দেবো শেষে, এটা কিন্তু আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে, তাই পিডিএফ ডাউনলোড করতে যদি সমস্যা হয়, যদি এখন খাতায় নোট করে রাখেন, তো তখন আর প্রবলেমটা ফেস করবেন না। ঠিক আছে, মেসেজ বক্সটা সবার কিন্তু লক করে দাও। দেন আমি কালকে যেটা আপনাদের দেখিয়েছিলাম যে শর্ট অ্যান্ড ব্রেকডাউন বা স্টোরি বোর্ড প্ল্যানিং। ওকে, শর্ট অ্যান্ড ব্রেকডাউন বা স্টোরি বোর্ড প্ল্যানিং কালকে আমি আপনাদের দেখিয়েছিলাম। এটা কিন্তু সেম জিনিস। কালকে যেভাবে আপনাদের করতে বলেছিলাম শর্ট অ্যান্ড ব্রেকডাউন এন্ড স্টোরি বোর্ড প্ল্যানিং, এটা কিন্তু আসবে আপনার স্টেপ 3 এর মধ্যে। এই স্টেপ 3 এর মধ্যে পুরো যে স্ক্রিপ্টটা লিখলেন, স্ক্রিপ্টের মধ্যে থেকে যা যা আপনার ক্যারেক্টার আছে বা যা যা অ্যাসেট আছে, সেইগুলোকে আপনি সিন ওয়াইজ সাজাবেন। সিন ওয়াইজ সাজিয়ে জিনিসগুলোকে এখন আপনি ইমেজ জেনারেটর জেনারেশন করার জন্য, ইমেজ মানে ক্রিয়েট করার জন্য রেডি করবেন এই শর্ট অ্যান্ড ব্রেকডাউনের জন্য। ঠিক আছে, দেন আমরা ফার্স্ট এই শর্ট অ্যান্ড ব্রেকডাউনকে দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, এই পিডিএফটা দেবো আপনি, এই শর্ট অ্যান্ড ব্রেকডাউনটাকে আমরা দুটো ভাগে ভাগ করবো। ঠিক আছে, দুটো ভাগ কি কি? ফেজ 1 এন্ড ফেজ 2। কি বললাম আমি? তো ছোট করে ছোট করে আপনার দেখতে অসুবিধা হবে। এই যে শর্ট অ্যান্ড ব্রেকডাউন 3 নম্বর পয়েন্টটা, এই শর্ট অ্যান্ড ব্রেকডাউনকে আমরা দুটো ভাগে ভাগ করবো। এক নম্বর হলো কি ফেজ 1, 2 নম্বর হলো কি ফেজ 2। ঠিক আছে, ফেজ 1 এর মধ্যে আমরা কি কি করবে? ফেজ 1 এর মধ্যে আমরা ক্রিয়েট করবো অ্যাসেট ক্রিয়েট করবো। ঠিক আছে, অ্যাসেট ক্রিয়েট করবো বলতে আমরা কি করবো, যে কালকে আপনাদের দেখেছিলাম যে একটা ক্যারেক্টার হবে, ক্যারেক্টারের সাইড ভিউ, ফ্রন্ট ভিউ এন্ড ব্যাক ভিউ, এই তিনটে থাকবে। ঠিক আছে, এটা হলো ক্যারেক্টার অ্যাসেট। দেন আমাদের লোকেশন অ্যাসেট। লোকেশন অ্যাসেট মানে কি? তো আমাদের ফার্স্ট যেটা বলেছিলাম, ধরুন কোন একটা আপনি হাউস ট্যুর করাচ্ছেন, এআই দিয়ে হাউস ট্যুর করাচ্ছেন। ঠিক আছে, আপনি আপনার একটা ঘর পুরো, আপনার একটা বাড়ি বানিয়েছেন, নতুন বাড়ি। ঠিক আছে, আপনি চাইছেন যে আমি ওই বাড়িতে, আমি ওই বাড়িটা কেমন হয়েছে আমি আমার ইনফ্লুয়েন্সার বা আমি আমার অডিয়েন্সকে দেখাতে চাইছি। ঠিক আছে, তো আপনি একটা কাজ, আপনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না। ওকে, আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে একটা ক্যারেক্টার জেনারেট করাতে হবে। ঠিক আছে, দেন আপনার ওই যে রুম, পুরো ঘর, পুরো ঘরের একটা করে ছবি তুলতে হবে। ঘরের পুরো ছবি তুলবেন একটা। দেন প্রতিটা রুমের একটা করে ছবি তুলবেন। অ্যান্ড আপনার ডাইনিং, কিচেন, আপনার যা থাকবে সবের একটা করে ছবি তুলবেন। ঠিক আছে, ছবি তোলার পরে আপনি ওটা কিন্তু আপনার লোকেশন কনসিস্টেন্সি বা লোকেশন অ্যাসেটের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনি ছবি মানে তুলে নিলেন, ক্যাপচার করে নিলেন, অ্যান্ড একটা ক্যারেক্টারও রেডি করে নিলেন এই ফেস 1 এর মধ্যে। ঠিক আছে, এই ফেজ 2 এর মধ্যে আপনাকে কি করতে হবে? ফেজ 2 এর মধ্যে আপনাকে করতে হবে এই যে আপনার ক্যারেক্টার এবং আমরা যে রুম, ঠিক আছে, এই দুটো মানে অ্যাসেটের মধ্যে একসঙ্গে, দুটো অ্যাসেটকে একসঙ্গে জোড়া লাগাতে হবে। ঠিক আছে, এই দুটো অ্যাসেটকে একসঙ্গে জোড়া লাগাতে হবে। জিনিসটা কেমন হবে আপনাদের আমি একটু দেখাই। কালকে আপনাদের আমি এতে প্র্যাকটিক্যাল স্বরূপ আমি দেখিয়েছিলাম জিনিসগুলো। উম, কোথায়? যেমন এই দেখুন, এই হলো কিন্তু আমার একটা ক্যারেক্টার অ্যাসেট। ওকে, এটা হলো ক্যারেক্টার অ্যাসেট, এবং ব্যাকগ্রাউন্ড অ্যাসেটটা আমার হয়তো এখানে ডাউনলোড নেই। ব্যাকগ্রাউন্ড অ্যাসেট, এবং যেটাকে ফেস টুতে যে বলে যে জোড়া লাগানোর ব্যাপারটা, লাগানোর ব্যাপারটা হলো এটা। এই ক্যারেক্টার এন্ড ব্যাকগ্রাউন্ড দুটোকে একসঙ্গে জোড়া লাগিয়ে আমি একটা সিন তৈরি করেছি। এটা দিয়ে আমি কিন্তু তারপরে ইজিলি ভিডিও জেনারেট করতে পারবো। ওকে, আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার 100% যদি যদি 70 মানে ক্যারেক্টার এন্ড এই মানে ইমেজটা মেনলি যে ফেস টু ইমেজটা যদি ক্রিয়েট করে নেন, তাহলে আপনার এআই ভিডিও ক্রিয়েট করার 100% 75% কিন্তু কাজ অলরেডি হয়ে গেল। আর যে 25% কাজ থাকবে, ওটা আপনি জাস্ট ভিডিও জেনারেট করবেন, দেন ক্লিপগুলোকে মার্জ করবেন। ওকে, 75% কাজ হলো কি এইটাই, মানে আপনাকে এই জোড়া লাগানো। বুঝা গেছে? এ হলো কি আপনার ফেজ 1 এন্ড ফেজ 2 মেন বেসিক ফান্ডা। দেন আমাদের যেটা আছে কি বললাম যে ইমেজ টু ভিডিও, এখানে আমার 75% কাজ রেডি। দেন আমার স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশন, এটা বলে দিলাম। স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশন মানে এখান থেকে আপনারা স্টোরি বোর্ড প্ল্যানিং থেকে যে মানে প্রম্পট গুলো পাবেন, এগুলো তো আপনারা ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনারা প্রম্পট গুলো জেনারেট করে নিলেন। এই প্রম্পট গুলো নিয়ে এসে স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশনে এসে টেস্ট করবেন। টেস্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ইমেজ গুলো অ্যাসেট গুলো জেনারেট অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, ইমেজ রেডি ক্রিয়েট করার পরে এখানে দেখুন ইমেজ অ্যান্ড ভিডিও। এইখানে এই যে ইমেজ গুলো হবে, এই ইমেজ গুলো এখানে আপলোড করে এন্ড সঙ্গে একটা প্রম্পট দিয়ে সেই ইমেজ গুলো দিয়ে আপনাদের করতে হবে কি ভিডিও জেনারেট করতে হবে। ঠিক আছে, ইমেজ টু ভিডিও রেডি। এখন কি করতে হবে আপনাদের? এই ভিডিও গুলোকে দিয়ে এখন আপনাকে করতে হবে ক্লিপ গুলোকে মার্জ করতে হবে, মানে ফাইনাল আউটপুট আমাকে বের করতে হবে। ফাইনাল আউটপুট যদি বলা যায় এক কথায় আমাকে এডিটিং করতে হবে। ঠিক আছে, আমার এডিটিং কমপ্লিট, এখন আমার ভিডিও রেডি।
এখন আমি ভিডিওটাকে আমি আমার সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারি। বোঝা গেছে? এই হলো কিন্তু আপনার মেইন বেসিক ফান্ডা। এই ফান্ডাটা যে ক্রিয়েটর একবার বুঝে যাবে, তার সামনে কিন্তু এআই ভিডিও ক্রিয়েট করা কোনো কোনো বড় ব্যাপার থাকবে না। ঠিক আছে? এবার আপনাদের বলি যে এই বিষয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এবার বলুন যে এইটুকু যে আপনাদের মেইন যে আপনার স্ট্রাকচার হয়, এই স্ট্রাকচারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আরেকবার বলবো তো? অবশ্যই বলবো। তার আগে আমি রেসপন্স না পেলে কিন্তু আমার ক্লাস করানো, বারবার বলেছি, রেসপন্স না পেলে কিন্তু আমার ক্লাস করানো রিপিট। ওকে, প্র্যাকটিক্যালি করে দেখুন স্যার। হ্যাঁ স্যার, দেখাবো, অবশ্যই দেখাবো স্যার। যেগুলো দেখাবো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য দরকার ভয়েসের জোর, যেটা আমার কাছে আজকে নেই। আমি ওটা কালকে দেখাবো। রিপিট তো সবাই বলছে যেহেতু বেসিক ফান্ডামেন্টালটা স্যার ক্লিয়ার করতে হবে সবাইকে, তো আরেকবার আমি রিপিট করবো। ওকে, এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন, এরপরে কিন্তু রিপিট করবো। ফার্স্ট, দি কোর প্রসেস অফ ক্রিয়েটিং এআই ভিডিও। ঠিক আছে, সে আপনার যে নিচের এআই ভিডিও হতে না কেন, সেটা এআই ভিডিও হতে পারে, যেহেতু আমরা এআই ক্লাস করছি তো এআই ভিডিও আমি লিখেছি। ঠিক আছে, ফার্স্ট যেটা আপনাকে করতে হবে, এআই ভিডিও বানানোর মেন প্রধান ধাপ হলো কি, একটা আইডিয়া ছাড়া আপনি এগোতে পারবেন না। তার জন্য দরকার আপনাকে একটা আইডিয়া। ঠিক আছে, আইডিয়া জেনারেট হয়ে গেল, এবং আইডিয়াতে এমন কি কি থাকবে? আইডিয়াতে থাকবে আপনার অডিয়েন্সের পেইন পয়েন্ট, মানে আপনাকে অ্যাডস আইডিয়া ক্রিয়েটের সময় সবসময় আপনাকে অডিয়েন্স রিসার্চটাকে ভালোভাবে শিখতে হবে। অডিয়েন্স রিসার্চ যারা আমাদের মার্কেটিং ক্লাস করছেন তারা অডিয়েন্স রিসার্চ অবশ্যই জানেন যে কিভাবে অডিয়েন্সকে রিসার্চ করতে হয়, বা আপনাদের নিচের অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হবে। ঠিক আছে, দেন আপনাকে অডিয়েন্স রিসার্চ করে নিলেন, সেখান থেকে আপনার বেরিয়ে গেল একটা অ্যাড আইডিয়া। অ্যাড আইডিয়া বের করানোর পরে আপনাকে যেটা করতে হবে, অ্যাড আইডিয়াটাকে ভালোভাবে স্ক্রিপ্ট করে ভাঙতে হবে। মানে কোন সিনে বা কোন শটে কোন কোন কথা, মানে ডায়লগস থাকবে, কি রকম ভিজুয়াল থাকবে, এই জিনিসগুলোকে আপনি একটা স্ক্রিপ্টের মতো করে লিখে দিলেন। ঠিক আছে, দেন আপনি স্ক্রিপ্ট লেখা কমপ্লিট। স্ক্রিপ্ট লেখার পরে আপনাকে করতে হবে 3 নম্বর প্রসেস হলো শর্ট অ্যান্ড ব্রেকডাউন বা স্টোরি বোর্ড প্ল্যানিং। ঠিক আছে, স্টোরি বোর্ড প্ল্যানিং কেন করতে হবে? কারণ হলো আমাদের এআই টুল, সব এআই টুল কিন্তু সমান নয়। ঠিক আছে, কোন এআই টুল 8 সেকেন্ড ভিডিও জেনারেট করে, কোন এআই টুল 5 সেকেন্ড, কোন এআই টুল মানে কি 10 সেকেন্ড, 12 সেকেন্ড, আর কোন এআই টুল 3 ঘন্টা, কোন এআই টুল 30 মিনিট। ঠিক আছে, তো আমাদের কাছে এখন যে টুলটা আমরা শিখবো, ঠিক আছে, সেটা হলো কি আমাদের গুগল ফ্লো। সে কিন্তু 8 সেকেন্ডের বেশি ভিডিও জেনারেট করতে পারে না। ঠিক আছে, তার জন্য কিন্তু আমাকে করতে হবে কি স্টোরি বুক শর্ট ব্রেকডাউন। শর্ট ব্রেকডাউনটাকে এমন ভাবে করতে হবে যাতে আমার ডায়লগ গুলো যেন পুরো 8 সেকেন্ডের মধ্যে কভার হয়ে যায়। ঠিক আছে, যদি না 8 সেকেন্ডের মধ্যে কভার হয়ে যায়। ওকে, আর একটা নেগেটিভ, আর একটা কথা বলে রাখি, যদি না আমরা শর্ট অ্যান্ড ব্রেকডাউন করি তাহলে আমাদের প্রবলেমটা কি আসবে? আমরা যদি শর্ট অ্যান্ড ব্রেকডাউন যদি না করি, তো আমাদের মেইনলি যে প্রবলেম আসবে সেটা হলো আমরা যে স্ক্রিপ্ট লিখলাম, ঠিক আছে, অনেক জায়গায় অনেক অনেক সিন গুলো যে ভেঙেছে, অনেক সিনে কি হয়, ডায়লগ কিন্তু অনেক বড় আছে, একটা ক্যারেক্টারের ডায়লগ অনেক বড়, একটা ক্যারেক্টারের ডায়লগ অনেক ছোট। তো আমরা যখন এখানে ভিডিও ক্রিয়েট করতে যাব তখন আমাদের 8 সেকেন্ড বেশি হবে না। তার জন্য আমাদের যদি আমরা ওইটা মানে কপি করে পেস্ট করে রান করাই, তখন কি হবে, কোনো জায়গায় ভয়েস স্পিড বেড়ে যাবে, কোনো জায়গায় ভয়েসের কি হবে, আপনার স্লো বলবে, এরকম প্রবলেমটা আসবে। তার জন্য আমাদের কোরিয়ার ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে। ওকে, শর্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে। এরপর শর্ট অ্যান্ড ব্রেকডাউন হলো 1 নম্বর। তারপর এটাকে আমরা দুভাগে আরো ভাঙবো। ঠিক আছে, এই শর্ট অ্যান্ড ব্রেকডাউনটাকে আমরা দুভাগে আরো ভাঙবো, দুভাগে ভেঙে কাজ করবো। তার মধ্যে কি আছে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2। কি বললাম, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 আমরা কি করবো, ফেজ 1 এ অ্যাসেট গুলোকে ক্রিয়েট করবো। ওকে, অ্যাসেট গুলোকে ক্রিয়েট করবো মানে আমাদের যে পুরো স্টোরি যে অ্যাসেট থাকবে, যেগুলো যেমন আমার কয়টা ক্যারেক্টার থাকবে, ঠিক আছে, দেন মেনলি আমাদের যে সকল মানে কি ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে, অবশ্যই আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে হবে এন্ড ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্সি রাখতে হবে। ঠিক আছে, তোমাদের এখানে ফেজ 1 হলো আমাদের জিনিসগুলোকে মানে মানে জিনিসগুলো প্রম্পট লেখানো, ক্রিয়েট করানো, প্রম্পট লেখানো, যেমন জিনিসগুলো এমন হবে মানে ঠিকঠাক ভাবে জিনিসগুলোকে সাজানো সিস্টেমেটিক ভাবে।
ঠিক আছে। ফেজ 2 তে আমরা কি করব? ফেজ 2 তে এই যে জিনিসগুলো আমাদের ক্যারেক্টার, এই যে জিনিসগুলো রেডি করলাম, এগুলোকে আমরা একসঙ্গে জোড়া লাগাতে হবে। জোড়া লাগাবো মানে কি, এরকম ধরুন এরকম আমরা ফার্স্ট ক্রিয়েট করবো ফেজ 1 ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার গুলো, দেন এইভাবে আমরা কি করব, জিনিসগুলোকে ক্রিয়েট করব। ঠিক আছে। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের এআই ভিডিও জেনারেটর 75% কাজ কিন্তু অলরেডি ডান। ঠিক আছে। দেন আমাদের হলো কি, স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশন। এখান থেকে আমরা যে শর্ট অ্যান্ড প্ল্যানিং থেকে কি বললাম, আমার অলরেডি সব প্ল্যানিং রেডি। এবার আমার কাছে কি আছে, সুন্দর ফর্ম। ফর্ম থেকে আমরা কি করব, এই এখানে আসবো, এখানে জাস্ট এসে ইমেজ যে কোনো একটা টুল খুলবো, ইমেজ জেনারেশন টুল, যেমন আমাদের গুগল এফএক্স, মানে কি উইক্স, গুগল উইক্স যেটা বলে, উইক্স টুল ওপেন করবো, উইক্স ওপেন করবো, বা আমাদের জেমিনাইতে গিয়ে আমাদের ইমেজ মডেলটাকে সিলেক্ট করবো, দেন ওখান থেকে ইমেজ ক্রিয়েট করবো, জাস্ট ফর্মটাকে দেবো, যা আমরা রেডি করাবো। দেন আছে ইমেজটা ক্রিয়েট, আমার রেডি ডান। দেন আমরা কি ওই ইমেজ গুলো নিয়ে ফ্লোতে যাবো, ফ্লোতে গিয়ে আপলোড করবো ইমেজ গুলো। দেন আমাদের ফর্মটাকে আপলোড করবো, ফর্মটাকে আপলোড করার পর জাস্ট ওটাকে রান করাবো। রান করানোর পরে আমাদের কি হলো, আমাদের কিন্তু কাছে ভিডিও চলে এলো। ভিডিও গুলোর ক্ষেত্রে অনেকের প্রবলেম আসবে যে আমার কোথায় কাট করতে হবে, কোথায় মানে অনেক কি আছে অ্যাবনর্মাল পার্ট চলে আসবে, সেগুলোকে আমাদের কি করতে হবে, ক্লিপ মার্চ, যে কি করতে হবে, এডিট করতে হবে। এই ক্লিপ মার্চের মেইন প্রসেস হলো কি এডিটিং প্রসেস। ঠিক আছে। অনেকের আবার হয়তো মনে ডাউট লাগবে, স্যার তাহলে আমাকে এডিটিংও শিখতে হবে। চাপ নেই স্যার, আমি এডিটিংটাও আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, যতটা আপনাদের দরকার ততটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই হলো বেসিক ফান্ডা। ঠিক আছে। এবার বলুন, এবার ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? পিডিএফটা দিয়ে দেবো, চাপ নেই। যার মাথায় এই বেসিক ফান্ডাটা একবার ক্লিয়ার হয়ে যাবে, তার কাছে এআই ভিডিও বানানো কোনো মানে হেডেকের বিষয় থাকবে না। হ্যাঁ স্যার, এডিটিং তো দেখিয়ে দেবো, চাপ নেই। না স্যার, এখানে কোনো প্রো এডিটিং লাগবে না। আর আমি আমি যে এডিটিং করবো, আমি নিজে প্রো এডিটর নয়। ঠিক আছে। আমি নিজে একজন প্রো এডিটর নয়। আমি যতটুকু লাগে আমি ততটুকুই জানি। আর আপনাদের এমন কোনো টুল শেখাবো না যে টুল গুলো প্রচুর টাফ টুল। ঠিক আছে। ইজি ইন্টারফেস টুল শেখাবো, যেমন আপনাদের 1 নম্বর ফিল্মোরা, ঠিক আছে, 2 নম্বর ক্যাপকাট, এসব টুলগুলোই দেখাবো আপনাদের। ওকে। তো আমাদের আজকের যেটা প্রসেস সেটা হলো আপনাদের বোঝালাম। এই জিনিসটাকে আপনারা রপ্ত করুন, রপ্ত করার পর আপনারা যে প্রসেস গুলো বললাম নিজে থেকে কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন। ওকে। বলছি সাউন্ড ড্রপ খাচ্ছে। আমার কি সাউন্ড ড্রপ খাচ্ছে? সাউন্ড ঠিকই আছে মোটামুটি। ওকে, তাহলে স্যার আপনার ডিস্টার্ব হচ্ছে একটু। ওকে। তো মেনলি এবার আপনাদের কি করতে হবে, যে সিস্টেমটা আপনাদের দেবো সেই সিস্টেমটা আপনারা নিজে ট্রাই করবেন, আইডিয়া ক্রিয়েট করবেন নিজেরাই। দেন এটা স্ক্রিপ্ট লিখবেন, শর্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড করবেন। আমি দেখবো আপনারা কতটা নিজেরা পারেন দেখবো। ঠিক আছে। কাল তো আপনাদের আমি মানে সবগুলো একটা একটাকে আমি ট্রাই করে দেখাবো, সবগুলো। ঠিক আছে। সবগুলো কালকে আমি ট্রাই করে দেখাবো। অ্যান্ড আপনাদের যত সব টেমপ্লেট আছে, সব টেমপ্লেট লিস্ট আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। ওকে। হ্যাঁ স্যার, ফ্লো পারচেস করতে হবে। ফ্লোর পারচেসের ফ্লোর অফার আমি নিয়ে আসবো, চাপ নেই। আমাদের আপনারা অফিসিয়াল সাইট থেকেও কিনতে পারেন। অফিসিয়াল সাইটে আছে 25,000 টাকা দাম আছে, সেখান থেকেও কিনতে পারেন অফিসিয়াল সাইট থেকে। ঠিক আছে। বা আমাদের কাছ থেকেও নিতে পারেন, আমরাও নিয়ে আসবো অফার ফ্লো। ঠিক আছে। বাট আমরা এত টাকা নেবো না, আমরা স্বল্প কম টাকাতেই নেবো ফ্লো, চাপ নেই। ওকে। স্যার একবার বলুন তো। আহ, বলা বলতে আপনাদের পিডিএফ দিলে আপনারা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, চাপ নেই, বলার আর কিছু নেই। আমি অনেকবার রিপিট করে দিয়েছি, আমার গলার কন্ডিশন খারাপ আছে। ওকে। তো এবার বলুন, আমি স্যার ভিডিওর জন্য যেসব স্টক ইমেজ ভিডিও ফুটেজ লাগবে সেগুলো অন্য ওয়েবসাইটে গেলে থেকে জেনারেট করতে পারবো স্যার। আরেকটা জিনিস আপনাদের যেটা মেইন জিনিস যে আহ, মানে স্টক ইমেজ স্টক ফুটেজ, কেন স্যার আপনাদের স্টক ইমেজ স্টক ভিডিও লাগবে কেন? আপনি নিজেরা এআই তে জেনারেট করতে পারবেন না নাকি? জেনারেট করুন। টেমপ্লেট গুলো স্যার আপনাদের আজ দেবো না, টেমপ্লেট গুলো আমি কালকে প্র্যাকটিক্যাল দেখানোর পরে আপনাদের টেমপ্লেট দেবো। কারণ আজকে যদি আপনাদের টেমপ্লেট দিয়ে দিই স্যার, তো তারা আপনারা নিজেদের ব্রেন ইউজই করবেন না, টেমপ্লেট ধরবেন, কাজ করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন, তো এতে আমার কিছু আপনাদের লাভ হবে না। ঠিক আছে। এবার বলুন, আমি রিপিট ক্লাসটা মানে গত ক্লাস কালকে ক্লাসটা কি একবার দেখিয়ে দেবো নাকি? তারা বলেছিলেন আমি দেখবো কয়জনের দরকার, গতকাল কালকে ক্লাসটা কয়জনের দরকার, কয়জনের দরকার আমি দেখবো।
আমি এখানে মেসেজ দেখবো, মেসেজে কয়জন বলে দেখি, দেন আমি গত ক্লাসের জিনিসটা দেখো। ওকে, গত ক্লাসের কালকের ক্লাসটা আমি রিপিট করছি। ঠিক আছে, যেটা মেইনলি রিপিট করব, টুল রিপিট করব না। টুল কি, সরি টুল বলতে টুল নয়, যে এই যে ফান্ডামেন্টাল বললাম, এই ফান্ডামেন্টাল রিপিট করবো না। মেইন আমি গতকালকের যে সাইকোলজিটা, হিউম্যান সাইকোলজিটা কিন্তু আপনাদের বোঝাবো। ঠিক আছে, হিউম্যান অনলি হিউম্যান সাইকোলজিটা বোঝা গেছে। ও স্লো টকিং স্যার, ওকে চাপ নেই, স্লো টকিং আজকে আমি করতেই হবে আমার, কারণ আমার গলার অবস্থা খারাপ। তো চলো মেসেজ বক্সটা অফ করে দাও, মেসেজ বক্সটা অফ করো। এবার যাই সাইকোলজি। আপনাদের কালকের টপিক ছিল কি, স্টোরি বোর্ডের ইমেজ ক্রিয়েশনের বা স্টোরি বোর্ড ক্রিয়েশন যে আমরা করব। ওকে, বা এই স্টোরি বোর্ড ইমেজ, এটা কিন্তু আপনার স্টোরি বোর্ড, এই যে পুরো সিস্টেমটা, এই যে শর্ট ব্রেকগ্রাউন্ড থেকে আপনার এই যে স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশন, এই যে স্টেপটা, এই দেখুন স্টোরি বোর্ড ইমেজ ক্রিয়েশন। ঠিক আছে, দেখুন আপনাদের কিন্তু এতগুলা প্রীতম বাবু দেখিয়েছিলেন, আমি কিন্তু আমার দেখানোর কথা ছিল এইখান থেকে, তাও আমি আপনাদের ক্লিয়ার করছি, যেহেতু আমি আপনাদের টেমপ্লেট দেবো। ঠিক আছে, টেমপ্লেটটা যাতে আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন, তাই জিনিসগুলো আরেকবার আমি আপনাদের বললাম। তো কালকে আপনাদের এই জিনিসটা আজকেও আপনাদের বললাম, তো এই জিনিসটা আমি কভার করছি না, জাস্ট সাইকোলজিটা কভার করছি। ওকে, তো মেন আপনার স্টোরি বোর্ড ইমেজের ক্রিয়েটের পিছনে কিন্তু তিনটে সাইকোলজি লুকিয়ে আছে। তিনটে সাইকোলজি কি? এক নম্বর হলো কি, দা, আমি চল ইমেজটা বের করি। এক নম্বর কি, আপনার একটা হুক, একটা স্ট্রং হুক থাকতে হবে ভিডিওর মধ্যে। ঠিক আছে, দেন আপনাকে করতে হবে কি, একটা স্টোরি থাকতে হবে। ওকে, একটা মূল স্টোরি থাকতে হবে। দেন একটা থাকতে হবে সিটিএ। এই তিনটে জিনিস আপনাকে পুরো থাকতে হবে। ওকে, এই যে পুরো প্রসেসটা আপনারা কভার করবেন, এই পুরো প্রসেসটা কভার করার জন্য এই তিনটে জিনিস আপনাদের লাগবে। হুক, একটা স্ট্রং হুক, আপনার মানে আইডিয়া যখন জেনারেট করবেন, যখন স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট লেখার সময় লাগবে স্ট্রং হুক, এবং স্ক্রিপ্টের মধ্যে থাকতে হবে আপনার মেইন স্টোরি, এবং থাকতে হবে কি, শেষে ভিডিও শেষে থাকতে হবে একটা সিটিএ, কল টু অ্যাকশন। সিটিএ যেখানে আপনাকে ক্লিক করাবেন, সাবস্ক্রাইব করাবেন, ফলো করাবেন, বা কোনো ডাউনলোড করাবেন, সেটা আপনার উপর। ওকে, এবার আমাদের দেখতে হবে যে কি কি সেই তিনটে গোপন ফর্মুলা। ঠিক আছে, বা ফর্মুলা গুলো কেমন কাজ করে। এক নম্বর হলো যে বললাম যে হুক, একটা ক্যাচি হুক, সেটা আপনাকে হুকটা থাকতে হবে সবসময় 0 থেকে 3 সেকেন্ড, বা যদি আমার ম্যাক্সিমাম হয় 5 সেকেন্ড। ঠিক আছে, এর বেশি কিন্তু আপনারা বেরোতে পারবেন না, বা আপনারা যাবেন না, এটা কিন্তু রুলস এর খেলাপ হয়ে পড়বে। ঠিক আছে, আপনারা রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু আপনার অডিয়েন্স সাইকোলজি বারবার বুঝবেন। আপনি যদি আপনার দিক থেকে যে বলেন, যদি বলেন যে অডিয়েন্স সাইকোলজি না বুঝে, আপনি যদি আপনার দিক থেকে বলেন যে আপনি কিন্তু তাইলে 10 সেকেন্ডও আপনার সিটি মানে কল মানে হুকটা রাখতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। বাট যদি অডিয়েন্সের সাইকোলজি বুঝে হুকটা রাখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে হুক রাখতেই হবে। ঠিক আছে, আর অডিয়েন্স সাইকোলজি বোঝার আগে, বুঝতে হলে কিন্তু আপনাকে অডিয়েন্স রিসার্চ আগে ভালোভাবে করতে হবে। অডিয়েন্স রিসার্চ করার পরে আপনাকে কিন্তু অ্যাড আইডিয়া বের করতে হবে। অ্যাড আইডিয়া করার পরে কিন্তু আপনি স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট লেখার সময় কিন্তু আপনাকে এই হুকটা এখানে লিখতে হবে। ঠিক আছে, কিভাবে একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক আসবে। আপনাকে ভিজুয়াল হুক যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, তার আগে আপনাকে একটা স্ট্রং লাগবে একটা অডিয়েন্স রিসার্চ আপনার চ্যাটজিপিটি বা জেমিনাইতে করিয়ে দেবেন। সেটা আপনি ডিপ রিসার্চে যাবেন, ডিপ রিসার্চ বলে একটা টুল আছে, ডিপ রিসার্চে করে নিতে পারবেন। ঠিক আছে, স্ট্রং লেভেলের অডিয়েন্স রিসার্চ করাবেন। দেন তারপরে কি করবেন, আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করার পরে আপনার কাছে আসবে যে অপশন, সেটা হলো স্ক্রিপ্ট রাইটিং। স্ক্রিপ্ট রাইটিং এ এলেই কিন্তু আপনাকে এই যে ভিজুয়াল হুক, এটা কিন্তু বা আপনার স্ট্রং হুকটা কিন্তু লিখতে হবে। ওকে, এটা হলো কিন্তু 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি, ইমোশনাল রোলার কোস্টার। ইমোশনাল রোলার কোস্টার মানে কি, আমি আপনাদের কালকে বলেছিলাম। ঠিক আছে, আপনি আপনার অডিয়েন্সকে কি বলছেন,
ওটা ম্যাটার করেনি। তা বলে এমন নয় যে আপনি তাকে ভুলভাল কোনো ইনফরমেশন দেবেন, এটাও কিন্তু নয়। ঠিক আছে, আপনি কি বলছেন ওটা কোনোভাবেই ম্যাটার করেনি, আপনি জিনিসটা কিভাবে বলছেন, মানে আপনার স্টোরি টেলিং এর পাওয়ার, এটা আপনাকে থাকতে হবে। ঠিক আছে, এই যে ইমোশনাল রোলার কোস্টারে মেইনলি যেটা লাগবে আপনার স্টোরি টেলিং এর পাওয়ার এবং আপনার স্ক্রিপ্ট রাইটিংটা কিভাবে স্ক্রিপ্টটা লিখেছেন। বুঝা গেছে? এটা কিন্তু আপনার অডিয়েন্সকে মেইনলি ধরে রাখবে হুকের কাজ কিন্তু শেষ 10-5 সেকেন্ডের পর, তারপর 5 সেকেন্ডের পরেই কিন্তু এর কাজ, মানে স্টোরি টেলিং এর। এটা যদি আপনার পুরো বাজে হয়, ওখানে অডিয়েন্স কেটে যাবে, মানে স্কিপ করে করে দেখবে বা ওখান থেকে অডিয়েন্স বেরিয়ে চলে যাবে। বুঝা গেছে? এটা হলো কি ইমোশনাল রোলার কোস্টারের কাজ। এগুলো সব স্ক্রিপ্টে অ্যাড করবে, স্ক্রিপ্টে অ্যাড করার পরেই কিন্তু আপনি যখন স্টোরি বোর্ড প্ল্যানিং করবেন, তখন কিন্তু আপনাকে ইমেজ জেনারেটের সময় কিন্তু জিনিসগুলো ভেবে ইমেজগুলো বা আমার ভিজুয়ালে কি থাকবে, অডিওতে কি থাকবে, সেগুলো তখন আপনাকে সাজাতে হবে। ঠিক আছে, স্টোরি টেলিং এর কাজ শেষ। ঠিক আছে, দেন 3 নম্বর পয়েন্ট হলো যেটা কি দা কমান্ড, মানে কি সিটিএ। সিটিএ আপনাদের বলেছি কি লাস্ট 10 সেকেন্ড রাখার চেষ্টা করবেন। যদি এমন কোনো সিটিএ একটু লং থাকে তো সেটাকে 15 সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে ওটাকে কভার করার চেষ্টা করবেন, এই সিটিএটা। ঠিক আছে, এগুলো কিন্তু হিউম্যান সাইকোলজি ব্যবহার করে বলছি। ঠিক আছে, সিটিএ তে আপনারা কি মানে আপনারা যা দিচ্ছে, আপনাদের প্রোডাক্ট বেস হলে প্রোডাক্টের ডাউনলোড করাতে যদি চান ডাউনলোড, বা আপনি যদি ভিজিট করাতে চান ভিজিট নাও, বা আপনি সাবস্ক্রাইব করাতে চান সাবস্ক্রাইব নাও, ফলো করাতে চান ফলো নাও। ঠিক আছে, ওয়েবসাইটে মানে বিভিন্ন কোনো কিছু পারচেস করাতে চাইলে পারচেস নাও, সব নাও। সিটিএতে যে মানে যা কিছু চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, বাট আপনাদের সিটিএটা থাকতে হবে স্ট্রং। বুঝা গেছে? এর জন্য ফার্স্ট যেটা লাগবে অ্যাডভান্স লেভেলে অডিয়েন্স রিসার্চ, যেটা আপনাদের করতে হবে আহ, কোথা থেকে, ডিপ রিসার্চ থেকে। আপনারা জেমিনি থেকে আপনাদের অডিয়েন্স কারা, ফার্স্ট জানেন যে আপনাদের ব্র্যান্ড উন্মুখ, আপনাদের অডিয়েন্স উন্মুখ, আপনারা এই প্রোডাক্ট সেল করেন, জিনিসগুলো আশা করি জানেন, বা আপনারা এই ভিডিও ক্রিয়েট করেন। ঠিক আছে, বা আপনাদের অডিয়েন্স এরা আপনার এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও ক্রিয়েট করেন, বা এডুকেশনাল রিলেটেড ভিডিও ক্রিয়েট করেন, কিডস রিলেটেড, এগুলো আপনারা জানবেন। সেখানে গিয়ে এগুলো যখন আপনারা ইনপুট দেবেন চ্যাটজিপিটি বা জেমিনাইকে দিয়ে বলবেন যে আমাকে অ্যাডভান্স লেভেলে একটা অডিয়েন্স রিসার্চ করে দাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অডিয়েন্স রিসার্চ করে দিল। এবার অডিয়েন্স রিসার্চ করার পরে আপনাদের যে মেইন প্রসেস, এই প্রসেস থেকে শুরু করবেন। আইডিয়া পেয়ে গেলেন, আইডিয়া করে স্ক্রিপ্টে এলেন, স্ক্রিপ্টে সেই জিনিসগুলোকে রেডি করলেন স্ক্রিপ্টে। দেন আপনাদের যেটা করতে হবে শর্ট অ্যান্ড ব্রেকডাউন করলেন, মানে আপনাদের স্ক্রিপ্ট দেখে দেখে শর্ট অ্যান্ড ব্রেকডাউন এটা করতে হয়। স্ক্রিপ্ট দেখে কিন্তু শর্ট অ্যান্ড ব্রেকডাউন করতে হয় যে কোন সিনে আমার কোন ক্যারেক্টার থাকবে, কতটা কথা বলবে, হ্যানত্যান। দেন আপনার সব রেডি। দেন এখানে এসে কিন্তু আপনি প্রম্পট জেনারেট করাবেন, প্রম্পট যে এখান থেকে প্রম্পট থেকে ইমেজ জেনারেট করাবেন। ঠিক আছে, হয়ে গেল। দেন ভিডিও, দেন ক্লিপ মার্চ। ওকে, এই হলো কিন্তু আপনার গতকালকে ক্লাসের মেইন টপিক। এবার আপনাদের বলে যে বুঝতে পেরেছেন কি, এবার বলুন কালকে বুঝতে পেরেছেন? আর কই? ওকে, স্টার্ট করবো পিডিএফ তুলে। স্যার কাজগুলো কোথা থেকে স্টার্ট করবো? এই যে কাজগুলো স্টার্টের যে আপনার মেন রোড ম্যাপটা আপনাদের দিয়ে দেবো। আপনাদের হোমওয়ার্ক কি হবে? ঠিক আছে, আপনাদের এখন যেটা হোমওয়ার্ক হবে, ওকে, আমি এই হোমওয়ার্কটা আপনাদের দিয়ে দিই। হোমওয়ার্ক দেওয়ার পরে কিন্তু আপনাদের আর যত ডাউট আছে সব কিন্তু আজকে সলভ করবো। ঠিক আছে, দেন কিউএনএ সেশনে যাবো। একটা কাজ করুন, আপনাদের হোমওয়ার্ক হলো যে এই পিডিএফটা যে রোড ম্যাপটা যে দেবো আপনাদের আজকে, পিডিএফটা শেয়ার করুন, সঙ্গে সঙ্গে এই রোড ম্যাপটা ওপেন করবেন। রোড ম্যাপ ওপেন করার পরে আপনাদের যে সকল কাজগুলো আছে, যা প্রসেস কিন্তু বলে দিয়েছি, আপনারা নিজেরা ট্রাই করুন। ঠিক আছে, নিজেরা ট্রাই করুন এবং হোমওয়ার্ক গুলো অবশ্যই গ্রুপে আমাদের কমিউনিটিতে মানে কি করবেন, আপলোড করুন। আপলোড করার সঙ্গে সঙ্গে কি করবেন, আমি দেখবো, আমি দেখার পর দেখবো যে আপনারা কতটা কি জানেন। আমি সেই হিসাবে কিন্তু সবাইকে আমি বেসিক থেকে শেখাবো, চাপ নেই, 0 লেভেল থেকে শেখাবো। বাট আপনাদের আমি দেখবো যে কতটা কি আপনারা করতে পারছেন, সেভাবে কিন্তু আপনাদের আমি বোঝাবো। যদি দেখি আপনাদের অ্যাডভান্স ভালো কিছু করতে পারছেন, তো আমি আরো আপনাদের অ্যাডভান্স লেভেলে দিতে দেবো। ঠিক আছে, বাট অ্যাডভান্স দেবো কখন? 0 থেকেই মানে আপনাদের আমি শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো। আপনাদের আমি দেখবো কতটা কি আপনাদের মানে
মানে কি বলে যে জানে না, সেটা আগে নিজেরা ক্রিয়েট করুন এবং পোস্ট করুন। দেন আমি তার প্র্যাকটিক্যাল দেখাবো, তারপর আমি আপনাদের এইসব টেমপ্লেট গুলো দেবো। বুঝা গেছে? হোমওয়ার্ক স্পেসিফিক দিয়ে দিলাম তো, স্পেসিফিক রোড ম্যাপ দিয়ে দিলাম তো, রোড ম্যাপ দেখে কাজ করুন। রোড ম্যাপ দিয়ে দিলাম আপনাদের, এত সুন্দর রোড ম্যাপ আমি রেডি করে দিয়ে দিলাম। রোড ম্যাপ দেখে কাজ করুন, ফার্স্ট করবেন অ্যাডেন্ডে রেডি করবেন, স্ক্রিপ্ট লিখবেন, শর্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড করবেন, যতটা পারবেন ততটাই করুন। ঠিক আছে, আমি বলিনি যে আপনাকে পুরোটা করতে হবে, আপনি যতটা পারবেন ততটা করুন। আমি দেখবো আপনি কতটা পারছেন, দেন কিন্তু আমি কালকে প্র্যাকটিক্যালে যাবো। আমি প্র্যাকটিক্যালি আজকে যেতে পারতাম, বা আমার শরীরের কন্ডিশন খারাপ, ঠিক আছে, তো আমি আজকে যেতে পারছি না প্র্যাকটিক্যাল। তার জন্য লাগবে মানে প্রচুর পরিমাণে মানে যে কথা বলতে হবে, আমার পড়ার কন্ডিশন খারাপ। তো এখন আশা করি আপনাদের সবাই আপনাদের স্টোরি, হ্যাঁ কি বানাবেন, তো আপনাদের যে যা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, আপনাদের একটা করে আইডিয়া বাছুন, আইডিয়া দিয়ে শুরু করুন। ঠিক আছে, আইডিয়া নিজের একটা করে বাছুন এবং আইডিয়া দিয়ে শুরু করুন। এবার আপনারা একটা একটা কাজ করুন, আপনারা হ্যান্ডেস করুন, এবং আপনাদের যা যা কোশ্চেন আছে কিন্তু আমি আজকে, বা ডাউট আছে আপনাদের, কোশ্চেন কিউএনএ সেশন এটা চলবে আপনাদের পুরো একবারে 30 মিনিট, আধা ঘন্টা ধরে চলবে। স্যার মেটা আইডি কি বানানো, মেটা আইডি আপনি মানে স্ক্রিপ্ট গুলো লেখাতে পারবেন, বানাতে পারবেন, বাট বানানোর কথা আউটপুট পাবেন না চাকরি, তো ওদের ক্রেডিট নেই। আহ, ঠিক আছে, কিছুদিন পর অফার আসছে, ঠিক আছে আপনি এই ফ্লো, আপনাদের আমি বুঝতে পেরেছি আপনাদের এখন সবারই এখন লাগবে ফ্লো। বলুন তো কার কার ফ্লো অ্যাকাউন্ট লাগবে, আমি একটা দেখতে চাইছি কার কার ফ্লো অ্যাকাউন্ট লাগবে, কতজনের, কতজনের ফ্লো অ্যাকাউন্ট লাগবে, আমি দেখবো। আমার এখানে 238 জন অডিয়েন্স আছে, কতজনের ফ্লো অ্যাকাউন্ট লাগবে। আর একটা কথা বলে দিচ্ছি, ওটা কিন্তু পে, আপনি এমন কিছু আমরা চার্জ করবো না, ঠিক আছে। কতজনের লাগবে, আবার আপনাদের দেওয়া হবে সবারকে একটা পার্সোনালি দেওয়া হবে, পার্সোনালি, ঠিক আছে। ওটা আবার মান্থলি বেসে সাবস্ক্রিপশন থাকবে, আপনাদের পার্সোনালি দেওয়া হবে। ওই কোনো শেয়ারেবল অ্যাকাউন্ট থাকবে না, ওই যে শেয়ার থাকবে এবং ওই পার্সোনাল ডাটা দেখবে, ও দেখবে, ওই ব্যাপারটা নয়। আমি দেখবো, আমি কাউন্ট করবো, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, যেহেতু আমি কাউন্ট করবো কতজনের লাগবে। আর কারো লাগবে না নাকি, এই কজনের? ওকে, তাহলে মোটামুটি আনলিমিটেড আলট্রা প্ল্যান পাবেন, ঠিক আছে, সবাই আলট্রা প্ল্যান পাবে, যেটা 45,000 ক্রেডিট থাকবে। ঠিক আছে, আপনার যত খুশি পারবেন ভিডিও চ্যাট করাতে পারবেন, ঠিক আছে, নাকি 1 মান্থলি। দেখুন স্যার, আমরা কিন্তু আপনাদের এগুলো ফ্রি অফ কস্ট দেবো না, কারণ আমাদেরও এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট নয়। আপনাদের কিন্তু এগুলো ফ্রি অফ কস্ট দেবো না, পার মান্থ আপনাদের পারচেস করতে হবে, এমন কোনো টাকার বিষয় থাকবে না, ঠিক আছে। সে থাকতে পারে 1000 থেকে 1500-এর মধ্যে, এরকম কিছু প্রাইস থাকবে, এগুলো অনুমান করে রাখুন 1000 থেকে 1500, ঠিক আছে, অনুমান করে রাখুন এরকম একটা, মানে অল্প মাসে আপনার খরচ হবে। যদি আপনার 1500 হয়, তাহলে 12 মাসে কত হিসাব করে নিয়ে 1 বছরের জন্য, ঠিক আছে। আমার পার মান্থ আপনারা আইডি দেওয়া হবে, পার মান্থ আপনারা দেবেন, ঠিক আছে, পে করবেন, পার মান্থ একটা করে আইডি দেওয়া হবে। প্রাইস প্রাইস আপনাদের বললাম, তাকে আনুমানিক ধরে রাখুন 1000 থেকে 1500-এর মধ্যেই থাকবে। হাজার হাজার 18,000 টাকা নয়, 18,000 টাকা নয়, 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনাদের দেওয়া হবে, চাপ নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পার মান্থ 1500 ধরে রাখুন, ধরে চলুন, বা এর থেকে বেশি যেতে পারবেন, যাবেন না, ঠিক আছে। কারণ আমরা বুঝি যে জিনিসগুলো আপনারা যেহেতু এখন বিগিনার, আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বুঝলেন? ঠিক আছে, চাপ নেই, অনেকজন যেহেতু লাগবে, আমরা শুরু করবো কাজ, শুরু আপনাদের ব্যবস্থা কাজ শুরু করে দেবো, ঠিক আছে। এবার আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। আজকে যে টপিক গুলো ছিল সেগুলো আপনাদের পুরো ক্লিয়ার করে দিয়েছি, এন্ড কিউএনএ সেশন যার যত ডাউট ছিল সবগুলো আপনারা করতে পারেন। আমি ফার্স্ট স্ক্রিন শেয়ারটা অফ করি, হ্যান্ড রাইজ করে দিন ফটফট করে। তার কোশ্চেন গুলো কি দেখে নিই। নেক্সট ভিডিও স্যার, আমার 1 মান্থের জন্য গুগলের একটা ফ্রি আছে, তাতে ফ্লোটাও প্রো দেখাচ্ছে, আমার কি তাহলে কিনতে হবে নাকি? দেখুন ম্যাডাম, আপনার ফার্স্ট যেটা প্রো অ্যাকাউন্ট আছে ওটাতে কিন্তু আপনার 1000টা ক্রেডিট দেবে, 1000টা ক্রেডিট আপনি যদি মানে অ্যাডভান্স লেভেলের ভিডিও, মানে কি আপনি ওখানে দুটো সিস্টেম, আমি ফ্লোটা ওপেন করে চলুন, স্ক্রিনটা শেয়ার করুন। আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন, বাইরে থেকেও নিতে পারেন, আপনার যেখানে সুবিধা হবে সেখানেই নেন, ঠিক আছে। বাট আপনাদের আমি শেখাবো টুল, তো টুল আপনাদের লাগবে মাস্ট।
আপনাদের এই হলো কি গুগল, যেটা এখানে ফার্স্ট আপনি যখন আসবেন এখানে প্রো দেখাবে, প্রো দেখানোর পরে কিন্তু আপনাকে 1000 ক্রেডিট দেখায়, বাট এখন দেখুন আমাকে আপনাদের সবাইকে দেওয়া হবে 45,000 ক্রেডিট। ঠিক আছে, এখান থেকে আপনারা 45,000 ক্রেডিট পাবেন। ঠিক আছে, আমরা দেখছি আনতে পারছি কিনা। ঠিক আছে, তারপর আপনাদের আমরা বলবো। ঠিক আছে, বাট আপনাদের টুল লাগবে, টুল আপনারা পাবেন, এটা জেনে রাখুন। বাট ওটা একবারে ফ্রি অফ কস্ট নয়, টাকা লাগবে। এখানে আসার সঙ্গে সঙ্গে ওখানে যখন আপনারা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে যে অপশন থাকবে যে এইখানে ফার্স্ট মোড গুলো দেখুন। এখানে যখন আপনারা ফার্স্টে ক্রিয়েট করতে যাবেন, ফার্স্টে আপনার একটা থাক 20 হয়তো ক্রিয়েট কার্ডে, এবং আপনারা যখন কোয়ালিটি ভিডিও ক্রিয়েট করতে যাবেন তখন আপনাদের লাগবে কি 100টা করে ক্রেডিট লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10টা ভিডিও ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু 1000টা খতম। ওকে স্যার, অফিসিয়ালি স্যার আপনার অফিসটা কোথায়? স্যার আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিস হলো কি বনগাঁ। ওকে, বনগাঁ বিশ্বাস কোম্পানি বলে সার্চ করবেন, পেয়ে যাবেন গুগলে। বিশ্বাস কোম্পানি বলে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের পেয়ে যাবেন, অনেকগুলো ব্রাঞ্চ পেয়ে যাবেন। সেই ব্রাঞ্চগুলোর মধ্য থেকে আপনারা বনগাঁ ব্রাঞ্চটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, বনগাঁ এরিয়াটাকে সিলেক্ট করে দেখে নেবেন যে আমাদের অফিসটা কোথায়। মেন অফিস কিন্তু বনগাঁতে। এবার আপনারা হ্যান্ড রাইজ করুন, একে একে কিন্তু আপনাদের কোশ্চেন নেব। সুমন্ত আসলে হ্যাঁ, আছি আছি। তো আপনাদের প্রথমে আমি একবার হ্যান্ডটা ডাউন করে দিচ্ছি, তো আরেকবার আমি যাদের যাদের কোশ্চেন আছে তারা একটা হ্যান্ডটা রাইজ করুন, ঠিক আছে? বলে দিচ্ছি একটা কথা, আপনাদের যা যা কোশ্চেন আছে, ঠিক আছে, কারণ ডাউট সেশন, ধরুন ডাউট সেশন ক্লাস চলছে। ঠিক আছে, ওকে, রামটা শুরু করো সুমন্ত। হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে আছে আমাদের অর্ণব দাস। হ্যাঁ, অর্ণব বাবু বলুন। মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া আছে তো? ওকে, হ্যাঁ, মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, বলছিলাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি স্যার, আপনাদের এই যে ফ্লোয়ের যেটা বলছেন 45,000 ক্রেডিট, এটা কি মান্থলি ক্রেডিটটাকে ইয়ে হয়ে যাবে, নতুন করে আবার আবার আসবে? হ্যাঁ, নতুন করে আপনাকে প্রতি মান্থে আপনাকে নিতে হবে, পারচেস করতে হবে। ওকে ওকে, ভেরি গুড স্যার, অবশ্যই নেবো স্যার। আর একটা জিনিস আমার নেওয়ার আছে স্যার, আমার না ক্লোন ভিডিও বানানোর ইয়ে আছে, ইচ্ছে আছে তো? বানানোর। তো সেক্ষেত্রে স্যার আমার তো মনে হয় হেজেনটা বেস্ট হবে, যেটা আপনাদের থেকে শুনেছি। স্যার হেজেন বেস্ট, আমাকে দিন। অবশ্যই আমরা ট্রাই করছি স্যার। দেখুন, আমরা ট্রাই করছি, যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট, তো আমাদের কর্তব্য আপনাদের এসব জিনিসগুলো দেওয়া, বাট ওগুলো ফ্রিতে পারবো না স্যার, রেডি করবো। আমরা চেষ্টা করছি, ওগুলো নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, বাট এটা ধরে রাখো, আলট্রাটা পেয়ে যেতে পারে, আলট্রা পেয়ে যাবে। ঠিক আছে, কোনটা স্যার? আলট্রা না না, আলট্রা প্লো। না স্যার, ওটা তো ঠিক আছে, ওটা তো পাবো, আমি বুঝতে পারছি। হেজেনটা আমার খুব দরকার স্যার, যদি ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আমরা ট্রাই করছি আপনি। নেক্সট আর কোনো কোশ্চেন নেই তো? চলুন নেক্সট। আচ্ছা, থ্যাংক ইউ। তো নেক্সট আছে রিক মুখার্জি। হ্যাঁ, রিক বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে যেটা আপনি আগের দিন দেখালেন, আজকেও তো একবার রিকাপ করলেন স্যার। আমরা যখন রিসার্চ করব তখন যেভাবে ওই ট্রান্সলেটর দিয়ে করতে বলেছিলেন, ওইটা করার পর তারপর চ্যাট জিপিটিতে আলাদা করে চ্যাটে গিয়ে লিখবো তো? দেখুন, এখনকার টুলগুলো এতটা, ওটা আপনি প্রম্পটের ক্ষেত্রে ইউজ করুন, প্রম্পট। ওকে, এখনকার টুলগুলো প্রম্পটের ক্ষেত্রে ইউজ করুন। এখনকার টুলগুলো এত অ্যাডভান্স হয়ে গেছে, আপনি যদি বাংলা বা ইংলিশে, ঠিক আছে, ভুলভাল কোনো মানে এমনি লিখেন, ওরা ডিটেক্ট করে আপনার কথা বুঝে নেবে। ঠিক আছে, তো ওখানে আপনার ট্রান্সলেটে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনি যেমন ভাবে বলুন। যে স্টেপ গুলো আপনি দেখালেন আজকে অ্যারো দিয়ে দিয়ে দেখলাম, তো ওটা প্রথমত তো পিডিএফ থেকে পাবো, রেকর্ডিং নেওয়া আছে, তো ওটা থেকে অডিয়েন্স রিসার্চ করার জন্য, হ্যাঁ অডিয়েন্স রিসার্চ করার জন্য মানে চ্যাট জিপিটির হেল্প নেওয়া, প্রত্যেকটা স্টেপ থেকে আমি চ্যাট জিপিটি হেল্প নিতে পারি তো? সবের থেকে আপনি চ্যাট নিজে থেকে রিসার্চ করবেন, সব থেকে ফার্স্ট যেটা করুন, অডিয়েন্স রিসার্চ করে, মানে আপনার অডিয়েন্স কারা আছে সেখান থেকে আপনারা অডিয়েন্স রিসার্চ করে আপনারা মার্কেটে নামবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। আর স্যার বলছি ফ্লোর ব্যাপারটা, মানে হয়তো ম্যাক্সিমাম মানুষই বলছে নেবে, তো যতটা একটু যদি কমে হয় একটু দেখবেন স্যার, কারণ আমি লং টার্মের জন্য মানে পার মান্থ হিসেবে নিতে চাইবো, তো মানে সেই জন্য একটু চিন্তা, যে যদি একটু কমে হয় তাহলে পার মান্থ বারবার আর কি নেওয়াটা পসিবল হবে। ওকে, আমরা চেষ্টা করছি স্যার আপনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকি টুল স্যার, একটা টোলাটুলি গ্রুপে জয়েন ছিলাম, ওখানে বললেন যে টুলের ওখানে আপডেট দেওয়া হবে স্যার, ওইখানে আপডেট দেওয়া হবে আপনি।
আচ্ছা আচ্ছা ঠিক ওই আছে গ্রুপে সবাই ধন্যবাদ। জয়েন হয়ে যান, বা যদি টুলাটুলি হ্যাঁ গ্রুপে জয়েন আছি স্যার, মানে আর তারপর মেসেজ পাইনি অ্যাড হওয়ার পর, তাই আর কি ও ভাবছিলাম। মেসেজ দিয়ে দেবো, চাপ নেই, আমি দিয়ে দেবো, চাপ নেই। যখন আসবে টুলের অ্যাডভান্স কোনো কিছু মানে সব দিয়ে দেবো ওখানে। নেক্সট। আচ্ছা স্যার। তো নেক্সট আছে স্নেহা বিশ্বাস। হ্যাঁ স্নেহা ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলবো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ম্যাম বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমি যেটা বললাম যে আজকে মানে আমার কাছে তো এখন নেই, তো আজকে যদি আমরা হোমওয়ার্কটা ছাড়ি দেয় অন্য এআই টুল দিয়ে করে ছাড়া যাবে? মানে কোনো তো ওই ফ্লো এর ব্যাপারটা বললাম না স্যার, ওই আপনারা কাজ করুন mainly। তো যে টুলটা হতে পারে কাজ করুন, হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। কাজ করুন, কাজ মানে কি হোমওয়ার্ক করুন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি স্যার, অন্য টুল দিয়ে করা যাবে কি? মানে এখন হ্যাঁ আপাতত অন্য টুল দিয়ে করুন করুন করুন, অনেক টুল আছে, যেমন কিলিং এআই থেকে শুরু করে রিসার্চ। তো আপনি রিসার্চ মেইনলি এখন যেটা আপনারা করবেন, রিসার্চ করবেন, রিসার্চ চ্যাট জিপিটি এবং জেমিনাইতে ফ্রি অফ কস্ট, মানে ওরা টুলের ওপেন করে রেখেছে, ওখানে রিসার্চ করে দিন। ভিডিও যদি জেনারেট করতে চান তো আলাদা যেসব সাইট রয়েছে, লিওনার্দোতে যাবেন, ইমেজ জেনারেট করবেন সুন্দরভাবে, ওখানে আপলোডের পুরো অপশন আছে। লিওনার্দোতে গিয়ে জাস্ট ওখানে আই থিঙ্ক 150টা ক্রেডিট দেয়, ওখান থেকে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর কিলিং এআইতে যাবেন, ওখানেও সামথিং এমন কিছু দেয়, ভিডিও জেনারেট করে নিতে পারেন ওখান থেকে। কারণ হইতে যাবেন, মিড জার্নিতে যাবেন। ওকে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা যেটা বলতাম যে মানে আগে যে আপনি বললেন অডিয়েন্স রিসার্চটা, ওইটা করার পর তো আমরা মানে আমরা হয়তো অডিয়েন্স রিসার্চটা করলাম, ওটা কি জিমিনাই বা চ্যাট জিপিটি থেকে, তারপরে কি ওখান থেকে আমরা ওখান দিয়ে আইডিয়া জেনারেট করবো মানে চ্যাট জিপিটি থেকে স্যার? আপনাকে একটা ফার্স্ট কথা বলে দেখুন, আপনার যদি হ্যাঁ। মাথায় অলরেডি অডিয়েন্স রিসার্চ আপনার করা আছে, মানে আপনার অডিয়েন্স রিসার্চ আপনার কাছে হয়ে আছে যে আমার অডিয়েন্স উমুক, আমার ব্র্যান্ড উমুক, তো আমাকে এদের জন্য আমার প্রোডাক্ট উমুক, তো আমাকে এই অ্যাডটা বানাতে হবে, তো আমার অ্যাড আইডিয়া হলো উমুক, ঠিক আছে? এটা করেন, এখান থেকে আপনি স্ক্রিপ্টটা লিখে নিলেন, স্ক্রিপ্ট লেখানোর পরে আপনি কিন্তু যে স্টেপ গুলো বললাম শুরু করে দিন। আর যদি না আপনার কাছে মানে ক্লিয়ার থাকে, পুরো যদি ক্লিয়ার থাকে যে আমার অডিয়েন্স কি, মানে অডিয়েন্স কারা, বা আমার ব্র্যান্ড কে আমি কি, মানে কি অডিয়েন্সকে কি বলতে চাইছি, এগুলো যদি ক্লিয়ার থাকে, তাই জন্য বলছি অডিয়েন্সটা রিসার্চ করুন, যদি না ক্লিয়ার থাকে কারোর কাছে। আচ্ছা আচ্ছা, আর আরেকজন বললো যে ওইটা বাংলা থেকে করে প্রম্পটের ব্যাপারটা, ওইটা স্যার মানে অডিয়েন্স রিসার্চ যখন করবো তখন তো আমরা ইংলিশেই তো করতে, মানে এমনি করলেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, চাপ নেই চাপ নেই, কারণ এখন বললাম তো অনেক অল এআই টুল অ্যাডভান্স হয়ে গেছে। আপনি যদি ভুলভাল মিস্টেকও করে ফেলেন লেখার সময়, ওরা ডিটেক্ট করে নেবে, বাট প্রম্পটের সময় মিস্টেক করবে না, প্রম্পটের সময় কনভার্ট করে নেবে। প্রম্পটের সময় কনভার্ট করবো। আচ্ছা আর স্যার হেজেনটা একটুখানি মানে একটু বললেন একজন, না হেজেনটা একটুখানি দেখবেন তাহলে, হেজেনটা একটু মানে আচ্ছা আচ্ছা, এই যেটা আমরা ট্রাই করছি। হ্যাঁ 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 স্যার এখন ওকে, তো নেক্সট হ্যাঁ নেক্সট নেক্সট হ্যাঁ নেক্সট আছে সমাশিস দেব। হ্যাঁ সমাশিস বাবু বলুন। সমাশিস বাবু আছেন আপনি? আপনার সাউন্ড স্লো আসছে স্যার। না না। ওকে, সমস্যা বাবু, আপনার কথা শোনা যাচ্ছে না, যেহেতু আপনি আবার ট্রাই করুন, পরে রিজন। রিজন করুন, আবার রিজন করুন, আবার নেক্সট ওয়ার্ড শুনুন। নেক্সট আছে সৌগতম ঘোষ। হ্যাঁ সৌগতম বাবু বলুন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। স্যার বলছি যে লং ভিডিওর ক্ষেত্রে এআই দিয়ে ওটা কি করে হবে? ধরুন 10 মিনিট বা 15 মিনিটের যে লং ভিডিও গুলো হয়, আমি ধরুন পুরো কমান্ড ভিডিওতে দিয়ে দিলাম, আমি একটা জেনারেট করেছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে না মানে ভয়েস ঠিকঠাক আসছে না। সেটার জন্য বলছিলাম, মানে আমি পুরো স্ক্রিপ্ট লিখে কমান্ড পুরো মানে ওটাকে প্রথমে বাংলায় লিখেছি চ্যাট জিপিটি থেকে, ওটাকে পরে তারপরে ইংলিশে কনভার্ট করেছি, তারপরে জেমিনিতে গিয়ে একটা ইমেজ আপলোড করে ওটা ভিডিওতে করেছি। তারপরে যখন আমি যে স্ক্রিপ্টটা করেছিলাম ওটা যখন দেওয়ার পরে ভিডিও ব্যাকগ্রাউন্ডে গিয়ে ঠিকঠাক ভাবে ভিডিও মানে ভয়েস মডুলেশন গুলো যেগুলো হয় ঠিকঠাক ভাবে আসেনি আর কি। আপনি কোন টুল দিয়ে করছিলেন? জেমিনি দিয়ে। জেমিনিতে ভিডিওগুলো বানিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্ট আপনাদের একটা কথা আমি বলে রাখি, ঠিক আছে? আপনাদের যেগুলো আমি দেখাবো জেমিনাই দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করা, মানে কালকে তো দেখাবো অবশ্যই চাপবে, তো সেখানে দেখাবো, ভয়েস ক্রিয়েট করাও দেখাবো, ঠিক আছে? বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার গুগল ফ্লো বা জেমিনাই ওই যে ভয়েস যেটা জেনারেট করে 75% কনসিস্টেন্সি রাখার চেষ্টা করে, আর যে 25% ওটাও পারে না। আচ্ছা, বুঝে গেছে? 75% কনসিস্টেন্সি রাখবে। আপনি যত ভিডিও লেন্থ বাড়াবেন তত দেখবেন শেষের দিকে গিয়েও ভিডিওটা কি করতে করে, ভয়েস গুলো আলাদা করে ফেলে। তার জন্য ডাবিং করতে হবে। ডাবিং করার জন্য আপনাদের লাগবে 11 ল্যাবস, ঠিক আছে? কি লাগবে? 11 ল্যাবস বা আচ্ছা। আপনারা হেজেরও আছে।
যে যেন সুবিধা হয় ওখান থেকে ভিডিও জেনারেট করবেন, ওখানে ডাবিং হয়ে যাবে। এবং 11 ল্যাবসে এখন নতুন ফিচার চলে এসেছে, যেখান থেকে আপনারা ভিডিও 11 ল্যাবস থেকে ভিডিও জেনারেট করবেন, ওখান থেকে ডাবিং হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে নেক্সট। তো নেক্সট আছে ভাস্কর ভট্টাচার্য। হ্যাঁ ভাস্কর বাবু বলুন। হ্যাঁ স্যার নমস্কার। স্যার কালকে আপনি ওই যে দেখিয়েছিলেন না গুগল টুল সেটটা, ওটা আমি ঠিক ফলো করতে পারিনি। আজকে কি একবার দেখানো মানে সম্ভব হবে? মানে ইনপুট টুলস বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ বেঙ্গলিটা। ওকে, তো চলুন একবার জাস্ট স্ক্রিন শেয়ার করে 2 মিনিটের জন্য দেখিয়ে দিই। থ্যাংক ইউ স্যার। হ্যালো, 1 মিনিট সমস্ত 1 মিনিট আমি একটা কাজ করছি। সমস্ত স্ক্রিন দেখা যাচ্ছে তো? সমস্ত স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ যাচ্ছে। স্ক্রিন ভিজিবল আছে। ওকে, তো ফার্স্ট আপনারা গুগলে যাবেন, যে লিখবেন গুগল ইনপুট টুলস। আপনাদের টুলসে গিয়ে টুলস লাগবে না, আপনার লাগবে এক্সটেনশন। এবার দেখবেন গুগল ইনপুট টুলস এক্সটেনশন চলে আসবে। এখানে গিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, এখানে আমার যেহেতু অ্যাড করা আছে তো ওখানে আপনারা করে দেবেন। আমি রিমুভ করে দিই, রিমুভ। এখানে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে, আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। ওকে, অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। করবো। হ্যাঁ, অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটা সিস্টেম চালু করতে হবে। সেটা হলো আবার এখানে আসবেন, একটা নতুন ট্যাব ওপেন করে এখানে দেখবেন পিন বলে এক্সপ্রেশনের অপশন খুলে যাবে। এখানে দেখবেন মানে পিন বলে অপশন আছে, পিন করে নেবেন। পিন করার পরে এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্সটেনশন অপশন বলে একটা অপশন পাবেন, এখানে আসবেন। এখান থেকে এসে বেঙ্গলি যেটা আছে, এই যে বাংলা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাংলাটাকে ডবল ট্যাপ করে নেবেন। ডবল ট্যাপ করে হয়ে গেছে। Double tap করার সঙ্গে- আরেকবার একটু এই যে পিন করে কিভাবে করবো এটা বললেন? এই যে দেখুন এখানে আসবেন, এই যে এক্সটেনশন বারটা, এখানে এসে এই যে পিন বলে একটা আইকন আছে, পিন। আচ্ছা, pin আছে। এখানে ক্লিক করে দিলে পিন হয়ে যাবে। এবার হয়ে গেছে আমার, যেহেতু দেন আমি যদি টেস্টিং করতে চাই এখানে আসবো। দাঁড়ান আমি একবার চাই, ওকে। তো এখান থেকে আপনারা রান করে নেবেন এটাকে। আমি বাংলাটাকে সিলেক্ট করে বাংলাটাকে অন করে নেবো। দেন এখান থেকে আবার আমি শুরু করে দেবো। আচ্ছা। এই দেখুন চলে এসছে। আমি যেমন লিখবো ওই সিলেক্ট করে নেবেন, তাই না? হ্যাঁ স্যার। স্ক্রিন শেয়ার করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তো নেক্সট যিনি আছেন বলুন। নেক্সট আছে রেহানা খাতুন। হ্যাঁ রেহানা ম্যাম বলুন। হ্যালো হ্যাঁ ম্যাম বলুন। স্যার, বলছিলাম আমি আজকে ক্লাসে প্রথম থেকে জয়েন করতে পারিনি, তো আজকে ক্লাসে কি হয়েছে একটু বলবেন? তুমি পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ মানে প্র্যাকটিক্যাল কিছু হয়নি? না প্র্যাকটিক্যাল হয়নি, জাস্ট পিডিএফ আছে। পিডিএফ দেখলে আপনার বলে জাস্ট বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়েছে আজকে। পুরো এআই ভিডিও যে পুরো বেসিক ফান্ডামেন্টাল, মানে আপনার যেভাবে বড় বড় যেসব এআই ক্রিয়েটর গুলো আছে, যে ফান্ডামেন্টালটা ইউজ করে বা যে চেইনটা ইউজ করে তারা কাজ করে, সে চেইনটাই আপনাদের বোঝানো হয়েছে। সেটা আপনাদের পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, আর আপনি যে এগুলো বললেন, তো সেটা কি গুগল জেমিনি থেকে করা যাবে? হ্যাঁ যেগুলো বললাম গুগল জেমিনি থেকে করবেন, বাট কালকে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। কালকে কিন্তু এই যে জিনিসগুলো বললাম কালকে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ঠিক আছে। তো নেক্সট আছে মুরাদ হক। হ্যাঁ মুরাদ বাবু বলুন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। ও স্যার বলছি, আমরা যখন কোনো একটা আইডিয়া চুজ করলাম, সাপোজ অ্যাওয়ারনেস রিলেটেড আমি কোনো একটা অ্যাড বানাবো, হ্যাঁ তো সেটা যখন আমি স্ক্রিপ্ট লিখবো, সেক্ষেত্রে আমি জেমিনি বা চ্যাট জিপিটি ইউজ করি, সেখানে কি প্রথমে বলবো যে এরকম ইন্ডিয়ান অ্যাওয়ারনেস রিলেটেড আইডিয়া দাও, ওরকম করে বারবার জিজ্ঞাসা করে করে ওই স্ক্রিপ্টটাকে কি তৈরি করবো? হ্যাঁ, কারণ যেহেতু এভাবে আপনি করুন, বা এর প্রসেসটা হলো আমি আপনাদের কাল দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা আপনারা এখন করছেন, বাট আজ পর্যন্ত আপনারা এইভাবে কাজ করছেন। এখন মানে যেটা হোমওয়ার্ক করবেন এইভাবেই কাজ করুন, এবং কালকে আমি আপনাদের একটা দেখাবো ফর্ম লেখার একটা স্ট্রাকচার থাকে, তো কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদের কালকে দেখাবো প্র্যাকটিক্যাল সব, ঠিক আছে। আর স্যার আমি কালকে একটা ট্রাই করতেছিলাম মানে অ্যাওয়ারনেস রিলেটেড, কিন্তু 2টা ক্লিপ রেডি হয়েছে। 3rd নাম্বার ক্লিপটা যখন প্রম্পটটা পেস্ট করছি, তখন দেখাচ্ছে যে ওখানে ওদের টার্ম এন্ড কন্ডিশন ভায়োলেট হচ্ছে, ওর জন্য ওই অ্যাডটা হবে না। তো ওখানে কি করে হবে না, কারণ অনেক গুগল জেমিনি মানে গুগলের অনেক রেস্ট্রিকশন আছে। আপনি ওই রেস্ট্রিকশনের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেছেন, তাই আপনাদের টার্ম এন্ড কন্ডিশন দেখিয়ে দিয়েছে এবং আপনার ভিডিও জ্যাক করতে দেয়নি। ওরকম আমি হয়তো কোনো গ্লিচ হবে, তো 3-4 বার করার পর না সেমই আপনাদের ফিডব্যাক বলতে বলছে, নিচে দেখাচ্ছে ফিডব্যাক সাবমিট করতে বলছে, এবং উপরে দেখাচ্ছে যে টার্ম এন্ড কন্ডিশন ভায়োলেট করছে। তো হ্যাঁ ওটাই, কারণ আপনি এমন কিছু লিখেছেন প্রম্পটের মধ্যে যেটা গুগলের টার্ম এন্ড কন্ডিশনকে ভায়োলেট করে।
আচ্ছা স্যার, তাহলে ওই দুটা ক্লিপ যে রেডি হয়েছে ওই দুটা ক্লিপ আজকে আপলোড করতে পারবো ওই অবশ্যই করে দিন, চাপ নেই, কমিউনিটি ওপেন আছে, আপলোড করে দিন। ঠিক আছে স্যার। নেক্সট। তো নেক্সট আছে রিন্টু ঘোষ। হ্যাঁ রিন্টু বাবু বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন স্যার। স্যার বলছি যে 11 ল্যাবসেরও কি ওই পেড সাবস্ক্রিপশন মানে মান্থলি বেসিসে নিতে হবে? 11 ল্যাবস এখন আমাদের আপনাদের 11 ল্যাবসটা এখন আসছে না, যেহেতু 11 ল্যাবসের কথা এখন কিছু বলছি না, ওটাও নিতে হলে মান্থলি বেসে নিতে হবে। তাও একটা অ্যাপ্রক্সিমেট কি রকম আসতে পারে স্যার? ওটা বলতে পারছি না, প্রাইস পয়েন্ট এখন বলতে পারছি না, কারণ ওটার মানে কস্ট একটু প্রচুর থাকে, আর ওটার ডিমান্ডেবল মানে প্রচুর ডিমান্ডেবল টুলটা, ওটার কস্ট এক্সাক্ট বলতে পারছি না। Okay? যেটা আপনাদের এখন, হ্যাঁ বলুন। বলছি যে স্যার বিগিনারদের মোটামুটি একটা টুল নিয়ে কি রকম বাজেট মানে রাখা উচিত বা দেখুন, প্রস্তুতি রাখা যদি উচিত, এরকম আপনি কিছু বলেন? অফিসিয়াল সাইট ভিজিট করেন, ঠিক আছে, তো যেহেতু আপনি বিগিনার, আপনাকে বারবার কি করতে হবে, রিজেনারেট করতে হবে, রিজেক্ট করতে হবে, অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনারা পারবেন না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তার জন্য কিন্তু আপনার গুগলের ফ্লোর কথা ধরে চলে, ওখানে 3টে প্ল্যান, বেসিক, প্রো এবং আলট্রা আছে। আপনাকে যেহেতু বিগিনার, তো আপনাকে বারবার করে জেনারেট করে করে ঠিক করতে হবে। তা আপনি কি সেই জায়গায় আপনার আলট্রা প্ল্যান আপনি 25,000 টাকা দিয়ে নিতে পারবেন? কি বলছেন? আলট্রা প্ল্যান 25,000 টাকা অফিসিয়াল প্রাইস। ও না না স্যার, তো ওখানে বাজেট এটা তো কোনো সম্ভব ম্যাটার না। করে না, ঠিক আছে, বাজেট, বাট আপনাকে শেখার জন্য আপনাকে খুঁজে নিতে হবে আমি কোথায় পাবো জিনিসটা, ঠিক আছে, খুঁজে নিতে হবে। হ্যাঁ, না না আপনারা যেভাবে গাইড এবং এরকম ভাবে ভেঙে সাবস্ক্রিপশনটা দিচ্ছেন বলেই ওটা তো 1000 টাকায় পসিবল হচ্ছে, মানে 1000 থেকে 1500 টাকায়। তো সেই রকমই Okay. আমি জানতে চাইছিলাম মোটামুটি আর এরকম- কি কিরকম আসতে পারে। আপনাদের এখন যেহেতু বিগিনার, তো আপনাদের ধরে রাখুন না, ধরুন 2-3টা এআই টুল লাগবে, মান্থলি 2-3 হাজার টাকা ধরে রাখুন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। যত আমরা অ্যাডভান্স যাবেন তত কিন্তু আপনাদের খুব কষ্ট বেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ বুঝতে ঠিক পেরেছি। আছে। নেক্সট বলুন। নেক্সট আছে সোমাশিস দেব। হ্যাঁ সোমাশিস বাবু বলুন। হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেদিনকে স্যার আপনি সেই এজেন্ট দিয়ে আমাদের দেখাচ্ছিলেন না, এজেন্ট ক্রিয়েট করে করে বিভিন্ন গুলো চ্যাট জিপিটির মধ্যে আর এর মধ্যে যে কোশ্চেন করুন, আমি বুঝে গেছি আপনার হ্যাঁ। কোশ্চেন করুন। স্যার এজেন্ট গুলো স্যার ওটা স্যার কবে দেখাবেন স্যার? ওটা তো আর দেখানো হয়নি স্যার, ওটা বুঝতে পারছি দেখানো কোথায় হয়নি স্যার, আপনাদের আমি দেখালাম যে কিভাবে ট্রান্সলেটর ক্রিয়েট করতে হয়। আপনাদের এখন দরকার ট্রান্সলেটর, তো আমি ওটা দেখিয়েছি। এখন কি আর আমি বাকি দেখাবো নাকি? এখন তো অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তখন সবাই বুঝতে পারবে না। ওইটা স্যার যদি একটু পিডিএফ দিয়ে দিতেন ভালো হতো, কারণ না একটু ভুলে যাচ্ছি স্যার। ওটা পিডিএফ আপনাদের দেওয়া হয়েছে, পিডিএফ। পিডিএফটা পাইনি স্যার আমি, মানে আপনি কমিউনিটি জয়েন আছেন? না, কমিউনিটির লিঙ্কটাই তো পাচ্ছি না। কমিউনিটি লিংক পাচ্ছেন না কেন? আপনি ফেসবুকে সার্চ করুন কন্টেন্ট মার্কেটার কমিউনিটি, পেয়ে যাবেন। কেন আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখুন অলরেডি অনেকবার কমিউনিটি লিংক দেওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া আপনি আপনি সেখান- ফেসবুকে সার্চ করুন যে কন্টেন্ট বানানো কমিউনিটি, তো ওখান থেকে গিয়ে আপনি দেখুন জয়েন রিকোয়েস্ট আসবে, তো ওখান থেকেও আপনি জয়েন করতে পারেন। এবং আপনাদের গ্রুপে অলরেডি 4 থেকে 5 বারের বেশি দেওয়া হয়েছে, এবং আচ্ছা। ক্লাসও অলরেডি অনেকবার লিংক দেওয়া হয়েছে। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে স্যার, যদি আমাদের যে 8 সেকেন্ড করে করে যে ভিডিওগুলো আপনি দেখাচ্ছেন না, 8 সেকেন্ড করে করে করতে হবে হ্যাঁ, স্যার। 8 সেকেন্ড করে করে যখন আমি 8 ঘন্টার ভিডিও স্যার, তাহলে কতক্ষণে তৈরি করবো? কতক্ষণে? আপনি কি আপনি বিগিনার না অ্যাডভান্স? আমি বিগিনার। তো আপনার টাইম লাগবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আপনি যতক্ষণ না ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন ততক্ষণ আপনার টাইম লাগবে। স্যার 8 সেকেন্ড করে করে তো মানে অনেক তো তৈরি ক্রিয়েট করতে হবে। অবশ্যই একটা মানে কোনো জিনিস ক্রিয়েট করতে হলে দরকার প্র্যাকটিস, তো প্র্যাকটিসের দরকার জন্য লাগবে টাইম। আপনাকে যদি টাইম ইনভেস্ট করতে পারেন স্যার, তাহলে আর কিছু বলার নেই, টাইম আপনাকে ইনভেস্ট করতেই হবে। হ্যাঁ স্যার, এমন কোনো মানে টুলস নেই স্যার টানা 10 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করে দেওয়া যাবে? তো তার জন্য লাগবে পয়সা, 5,000 টাকা মান্থলি লাগবে, হেজেন ওইগুলো কিনে নিন। হচ্ছে। ওকে, আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল বলুন। এখন। হ্যাঁ, ওরা যেটা প্রশ্ন করেছে সেটাই করছি। এখন স্যার আমরা বিগিনার আছি, ঠিক আছে, এখন তো আমাদের তো সেরকম কোনো ইনকাম নেই মানে এই লাইনে, এবং যদি ইনকাম হয় তখন তো টুল নিতে কোনো অসুবিধা থাকে না, বা টুল না নিলে ইনকাম হবে না, এটাও ঠিক কথা। কিন্তু কথা হচ্ছে স্যার মানে এই সস্তা মানে মোটামুটি এমন কোথাও টুলস এর কিছু বন্দোবস্ত করা যাবে না স্যার, যেগুলো মোটামুটি অনেকগুলো ক্রেডিট পাওয়া যাবে আপাতত প্র্যাকটিস করার জন্য? দেখুন, আপনাদের ফ্রিতে কোনো ফ্রি জিনিসের ফ্রি, ওকে, ফ্রি
হ্যাঁ এইসব টুলগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, 1 নম্বর কথা। তার জন্য আপনাদের লাগবে অ্যামাউন্ট, আপনাদের ফার্স্ট ইনভেস্ট করতেই হবে, নাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না বা আপনারা শিখতে পারবেন না। আপনারা যদি এতটুকু ইনভেস্ট করতে না পারেন তাহলে কি করে শিখবেন বলুন? ইনভেস্ট এতটুকু করতেই হবে আপনাকে। হ্যাঁ স্যার, এখন গুগল জেমিনাই বা ধরুন আপনার ওই যে সকল ধরো ফ্রিতে দিচ্ছে, ওপেন সোর্সে ফ্রিতে যেগুলো দিয়ে দিচ্ছে সেগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন, বাট যেগুলো ক্রিয়েটের জন্য আপনার লাগবে কিছু টুল, যেমন আলট্রা পাল্ট্রা, এগুলো তো আপনাদের লাগবে অবশ্যই। ওকে, সেগুলো তো অনেক হিউজ দাম হবে। তাহলে দেখুন স্যার কি করবেন, হিউজ দাম হবে। ঠিক আছে, আপনাদের তো বললাম যে আপনারা যদি নিতে চান তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যদি আমাদের অফার আসে তো আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাইকে। হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমি টুলাটুলি গ্রুপে আছি। হ্যাঁ, অফার হলে ওখানে জানিয়ে দেওয়া হবে, চাপ নেই। নেক্সট নেক্সট আছে মোহাম্মদ এমডি আলিয়ার মোল্লা। হ্যাঁ, এমডি আলিয়ার মোল্লা স্যার বলুন। নমস্কার স্যার। বলুন স্যার, বলুন। নমস্কার। বলছি আমার শরীর অসুস্থতার জন্য আমি 2 দিন জয়েন করতে পারিনি। আজকে ক্লাসটা কি হয়েছে একটু জানতে পারি? আজকের ক্লাসটা হয়েছিল আপনার এআই ভিডিওর কিভাবে ক্রিয়েট করতে হয় তার মেইন চেইন, মানে মেইন ক্রিয়েটের চেইনটাই আপনাদের দেখানো হয়েছিল, রোড ম্যাপ। এই রোড ম্যাপ ফলো করলে আপনি একটা প্রপার এআই ভিডিও জেনারেট করতে পারবেন, এবং যে প্রসেস ইউজ করে মানে ইন্ডিয়ার বা ওয়ার্ল্ড লেভেলের বড় বড় এআই ক্রিয়েটররা। ঠিক আছে, মানে এই প্রসেসটাই আপনাদের শেখানো হয়েছে। মানে এর আগে আমি ফ্লোতে যে 8 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করা হয়, হ্যাঁ, আমার ভয়েসটা আমি খারাপ হয়ে গেছে অসুস্থতার জন্য, আমি জয়েন করতে পারি। আর ক্লাসটা মানে কোনো রোড ম্যাপ ছাড়া আদার্স কিছু হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যদি কোনো কোশ্চেন থাকে, আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কারণ আপনি হয়তো কোনো হল রুমের মধ্যে আছেন, বড় হল রুম, তার জন্য জিনিসটা মানে ইকো টাইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না। আমার গলার ভয়েসটা এমনি খারাপ, গলা বসে গিয়েছে। আপনার গলা বসলে কি এরকম রোবোটিক হয়ে যাবে নাকি? পুরো রোবোটিক লাগছে গলা আপনার, রুমই আছে, রুমের ভিতরে আছে। মানে আপনার গলা খারাপ হয়ে রোবোটিক হয়ে গেছে। Okay, চলো। রুমের ভিতরে আছি এবং গলা বসে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, আপনি একটু কাইন্ডলি স্যার সাপোর্ট টিমকে কল করে নিন, বুঝলেন? সুমন্তকে কল করে নিন, সুমন্ত। আচ্ছা ঠিক আছে, একদম। নেক্সট আছে যে মোর। নেক্সট আছে মৌমিতা দে। হ্যাঁ, মৌমিতা ম্যাম বলুন। স্যার বলছি, আমার একটাই প্রশ্ন ছিল। আপনি যে এক্ষুনি একটা মানে এআই টুলের নাম বললেন, ওই নামটা বুঝতে পারছি না, একটু কাইন্ডলি বলা যাবে? ওই 10 মিনিটের ভিতরে হিললেন বা কিছু একটা সামথিং বললেন। হেজাল। হ্যাঁ স্যার, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। নেক্সট আছে সৌভিক সিংহানিয়া। হ্যাঁ, সৌভিক বাবু বলুন। স্যার হ্যাঁ স্যার, একটা জিজ্ঞাসা ছিল যে স্যার আপনি কি 11 ল্যাবসটা মানে পরে কি আমাদের দেখিয়ে দেবেন কিভাবে ইউজ করতে হয় এখানে? অবশ্যই ম্যাম, আপনাদের সব দেখানো হবে, চাপ নেই। 11 ল্যাবস থেকে শুরু করে যতগুলো আমাদের সিলেবাস আছে তো আপনাদের কাছে। হ্যাঁ, আসলে ওই বলছেন না কিনতে হবে, কিছু করতে হবে, ওটার ইউজই তো জানি না, আর ওটার দামও নিশ্চয়ই অনেক, ওই জন্য আগে দেখুন 11 ল্যাবসটা আপনারা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারেন, বাট ওখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা অ্যাক্সেস করতে পারবেন। এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ হয় জানেন তো, বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাক্সেস করতে পারবেন ওই মানে ওই এতে, বুঝতে পারলেন? ওকে, ওই ফ্রিতে। বাংলা ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছুতে তো জেনারেট করতে পারি? হ্যাঁ, হিন্দি করতে পারবেন, ইংলিশ করতে পারবেন ওই ফ্রিতে 11 ল্যাবসে। ওকে স্যার, একদিন পারলে একটু দেখিয়ে দিন না কি করে ওটা ইউসেজ করা ওটা হবে, আসছে ম্যাম, আগে ভিডিও সেট করে দেখাই, ওগুলো তো আমাদের সিলেবাসের মধ্যে আছে, আপনাকে দেখাবো, চাপ নেই। ওকে স্যার। ওকে, নেক্সট কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন সুভাষ বাবু। হ্যাঁ বলছি, এই 11 ল্যাবসই কি করতে হবে? কেন অন্য যদি এআই টুল যেগুলো বেঙ্গলি হয় সেগুলো করা যাবে না? হ্যাঁ অবশ্যই সেগুলো করতে পারেন, কেন করতে পারবেন না? এআই টুল বাজারে হিউজ আছে, আপনারা ওটা ইউজ করতে পারেন। কারণ এআই আওয়াজ বলে একটা এআই টুল আছে, যেটা অ্যাক্সেস দিয়ে দেয় ওয়ান টাইম পেমেন্ট। হ্যাঁ, 249 থেকে শুরু। আপনি নিন না, ওটা নিন, ওটা দেখুন, ওটার কোনো নিতে পারেন, চাপ নেই। ওকে, ঠিক আছে। বাট ওটা আমি ইউজ করিনি কোনোদিন, আপনি যেটা বললেন তাই বলতে পারছি না ডিটেলসটা। ওটাতে ভয়েস ক্লোনিংও করা যায়, এবং ওর সঙ্গে 11 ল্যাবস এর মোটামুটি 10-20টা ভয়েস দিয়ে দেয়, যেটাকে ক্লোনিং করে আপনি 11 ও আচ্ছা আচ্ছা, ওরাও তাহলে মানে ওরা জিনিসটা চালাচ্ছে বাইপাস মডেল, মানে ওরা অন্য কোনো ভয়েস, মানে ওরা নিজেদের ভয়েস নয় ওগুলো, ওরা কেনা ভয়েস ওগুলো, বুঝা গেছে? না, নিজের ভয়েসও করা যাবে,
যদি আপনি বলেন যে 11 ল্যাবস এর যাদের যাদের ভয়েস গুলো সেটাও যদি বলেন ওখান থেকে পেয়ে যাবেন। আর এটা একবার পেমেন্ট করতে হয়, একবার পেমেন্ট করতে হয়, ওটা ওটা আমি বলতে পারছি না স্যার, ওটা আমার জানা নেই। বাট আমি কিন্তু ওই টুলে আপনাদের দেখাবো না, আমি দেখাবো 11 ল্যাবসে। আপনি যদি পারেন ওই টুলে প্র্যাকটিস করুন। আমি যেটা বললাম সেটা ভালো হলে চলবে। ওটা কি টুল নামটা বলুন তো? AI আওয়াজ। ওকে, নেক্সট সিনিয়র স্যার বলুন, তিনি বলুন। নেক্সট আছে দেবলীনা মুখার্জি। হ্যাঁ ম্যাম বলুন। বাবু ঘোষ ছিলেন, বাবু ঘোষ। হ্যাঁ স্যার, বাবু ঘোষ আছেন, বলুন। স্যার আমি তো আমার 11 ল্যাবের প্রশ্ন ছিল কিন্তু উত্তর জানা হয়ে গেছে স্যার। যেটা আমি জানতে চাইছিলাম, ধরুন আমি গুগল এআই স্টুডিও দিয়ে আমি ভয়েসটাকে আমি বানালাম, আর তারপর আমি কোনো সাউন্ড সফটওয়্যার দিয়ে সেই ভয়েসটার আমি টেম্পার, তারপর ফ্লো মানে ইকো, ভাইব্রেট, রিভার্স এগুলো দিলাম, তাহলেও কি আমার মনিটাইজেশনের কি প্রবলেম হবে? অ্যাকচুয়ালি আমি কার্টুন চ্যানেল মানে কার্টুন ভিডিও বানাবো, এটা চিন্তা ভাবনা করেছি। হ্যাঁ, আমার অলরেডি গোটা 15টা কার্টুন ভিডিও আর এআই দিয়েই বানানো সম্পূর্ণটা, মানে ভিডিও প্লাস আমার ভয়েস গুলো। লিংক আমাকে শেয়ার করুন, আমি দেখি। আমি চ্যানেলটা ক্রিয়েট করিনি, অ্যাকচুয়ালি আমি ভিডিও গুলো বানিয়েছি। যদি বলেন তাহলে আমি গুগল ড্রাইভে আমি আপলোড করে আপনাকে আমি লিংকটা শেয়ার করতে পারি। কারণ আমাদের ক্লাস আসছে, ঠিক আছে, চাপ নেই এইসব বিষয়গুলো নিয়ে। জাস্ট আমি দেখবো আপনি কেমন ভাবে ক্রিয়েট করছেন বা কেমন ক্রিয়েট করেন। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেবলীনা ম্যাম বলুন। হ্যাঁ বলুন ম্যাম। বলছি আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাড জেনারেট করব, এগুলোর জন্য আমাদের মোটামুটি কি টুলস লাগবে এআই এর? আপনাদের এখন ইনিশিয়াল স্টেজে যদি বলি, এখন চলুন আপনার লাগবে, ফার্স্ট লাগবে এখন আলট্রা মানে VO3 মানে ফ্লো, যেটাতে আপনি ভিডিও জেনারেট করবেন। আচ্ছা, এটা লাগবে। দেন আপনাদের লাগবে 11 ল্যাবস, আস্তে আস্তে লাগবে হেজেন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে নাকি? ওকে, নেক্সট আর কিছু বলবেন? না স্যার, ঠিক আছে। ওকে, ভাস্কর বলুন, ভাস্কর ভট্টাচার্য। স্যার, একটু আগে যে 11 ল্যাবস এর বিকল্পর কথা হচ্ছিল, তা আমি দেখলাম গুগল প্লে স্টোরে একটা স্পিচ মা বলে একটা অ্যাপ আছে। ওখানে দেখুন, ট্রাই করুন, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। বাট আমরা দেখাবো 11 ল্যাবস। ওকে, আচ্ছা, ওকে ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তাহলে কার বলুন তো? সমাজ বলুন। আর সুমন্ত কুমার মাইকটা একটু মিউট করো, কারণ প্রচুর নয়েজ আসছে। হ্যালো, এবার বলুন সমাজ। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আজকের যে হোমওয়ার্কটা স্যার চ্যাট জিপিটিতে করবো? হ্যাঁ, চ্যাট জিপিটি, জেমিনাই দিয়ে করুন, রিসার্চ করুন। হোমওয়ার্ক আমি পাচ্ছি না তো, ঠিক আছে। হোমওয়ার্ক না থাকলে আমি ক্লাস করানো, আমার তো একটা মানে আপনারা কাজ বাজ করছেন, আমি সেরকম ভাবে ক্লাস করাবো। বলুন স্যার, আজকের ক্লাসের পিডিএফটা পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, চাপ নেই। আমি সুমন্তকে বলে আপনাদের সবার কাছে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো আপনারা হোমওয়ার্ক করুন, হোমওয়ার্ক করে আগে সাবমিট করুন, ঠিক আছে, না হলে কিন্তু আমি। চলুন, এমডি আলিয়ার মোল্লা বলুন। হ্যাঁ, কি বলছেন? কি বলছেন নাকি স্যার? অ্যাডভাইস করেছেন, বলুন। ওকে, আপনার মিউট আছে, তো আপনি ভুলে হয়তো হ্যান্ডেস করে ফেলেছেন। আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে কি মিটিংটা এখানে দিয়ে করবো নাকি? ওকে, আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে মিটিং এখানে হ্যাঁ, সব দেন করে দাও।